بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর কিছু সময়ের জন্য দ্বীনি মজলিসে ফিকরি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দ্বীনি ভাইয়ের আমার, ইসলাম হচ্ছে এমন ধর্ম যেই ধর্মের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব ধর্মগতভাবে অন্য সকল ধর্মের তুলনায় সবচেয়ে বেশি। জ্ঞান অর্জনের প্রতি কোনো ধর্ম অতটা গুরুত্বারোপ করে না যতটা ইসলাম ধর্ম গুরুত্বারোপ করে, এবং জ্ঞান অর্জনের যত ফজিলত এটা ইসলামে যতখানি দেওয়া হয়েছে এবং সালাফদের মধ্যে সাহাবী তাবেঈ ওনাদের মধ্যেও যার যত বেশি ইলম ছিল, যার যত বেশি জ্ঞান ছিল, তাদেরকে তত বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো ধর্মে এমন ব্যাপকভাবে পাওয়া যাবে না। এই সংক্ষিপ্ত কথাটার কয়েকটা বাস্তবিক রূপ যদি আমরা দেখি, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের জীবন ব্যবস্থা পবিত্র আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে সূরাতুল আলাকের 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াতই এটা। এভাবে 5টা আয়াত। প্রথম আমাদের কোরআনের একদম সর্বপ্রথম শব্দ ইকরা। আমাদের কোরআনের নবীজির উপর যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, সর্বপ্রথম কোন শব্দ এসেছে? ইকরা শব্দ এসেছে। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। তার মানে এই ধর্মের মূল ভিত্তি পড়ার উপর, জ্ঞানের উপর, শিক্ষার উপর। অনেক সময় দেখা যায় ইসলামের নামে বা দিন ধর্মের নামে যাদেরকে আমরা চিনি, দিন ধর্মের নামে যারা পরিচিত, এদের অধিকাংশই এমন জ্ঞানের সাথে, দিনের যে জ্ঞানের চর্চা এটার সাথে জড়িত না। কেমন? আমাদের দেশের মানুষ দিনের সাথে সম্পৃক্ত মানুষ বলতে এক নম্বরে বুঝে বক্তা, চিনে আর কি। আর বক্তারা জানে যে তাদের কতখানি জ্ঞান আছে। যারা জ্ঞান চর্চা করেন নিয়মিত, ওনাদের সামনে যখন আপনাদের দৃষ্টিতে সবচেয়ে যিনি বড় বক্তা, উনি যখন একজন দ্বীনি জ্ঞান সাধকের কাছে আসেন, তখন তিনিও একদম নতশির হয়ে যান। এটা আমাদের এই মুসলমানদের এটা একটা ব্যর্থতা যে আমরা বর্তমান সময়, এটা আগে ছিল না, বিশেষ করে বর্তমান প্রজন্মের ভিতরে আমরা যারা জ্ঞান চর্চা করে তাদেরকে চিনিই না। মূল্যায়ন তো করে, চিনলে মানুষ মূল্যায়ন করবে, চিনিই না। আমরা বর্তমানে মূল্যায়ন করতে শিখেছি আপনার যার পরিচিতি যত বেশি, যার প্রসিদ্ধি যত বেশি, যিনি যত সুন্দর করে কথা বলতে পারেন,
এটা হয়ে গিয়েছে বর্তমানে আমাদের মুসলিম সমাজের মাঝে মুসলিম ব্যক্তিত্ব বা ইসলামিক ব্যক্তিত্ব নিরূপণের মাধ্যম। আরেক ভাষায় বললে জ্ঞান আমাদের কোনো কি নেই, এই পরিমাপকের ক্ষেত্রে এটার কোনো প্রভাবই নেই, যাচাইয়ের কোনো মানদণ্ডের ক্ষেত্রে এটা কোনো প্রভাবই নেই। আমাদের যাচাইয়ের ক্ষেত্রে বর্তমানে প্রভাব হয়ে গিয়েছে আপনার পরিচিত হওয়া, ভাইরাল হওয়া, সুন্দর কথা বলতে পারা, সুন্দরভাবে উপস্থাপন করতে পারা বা সুন্দর গলার কণ্ঠ হওয়া, মানুষকে আকৃষ্ট করতে পারা। এটাকে আমরা বর্তমানে দ্বীনের কেন্দ্র বানিয়ে ফেলেছি, ইসলামের কেন্দ্র বানিয়ে ফেলেছি। আমাদের এই কেন্দ্র বানানোটাই প্রমাণ করে যে আমরা বর্তমানে শিক্ষিত জাতিতে আর নাই, মূর্খ জাতিতে পরিণত হয়েছি। যদি আমরা শিক্ষিত জাতি থাকতাম এখনো, তাহলে অবশ্যই যে শিক্ষিত তাকেই মূল্যায়ন করতাম, ইসলামের যারা জ্ঞান সাধক তাদেরকে মূল্যায়ন করতাম। এটার একটা খুব সহজ একটা উদাহরণ দিই। যেমন আমাদের বাংলাদেশের একজন অন্যতম জ্ঞান সাধক হচ্ছেন বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তিনি অনেক বড় জ্ঞান সাধক। আমাদের দেশের মানুষ ওনাকে চিনেছে কখন? বাইতুল মুকাররমের খতিব হওয়ার পরে। এর আগে কেউ চিনত না। হ্যাঁ, কেউ চিনত না বলতে সাধারণ মানুষ চিনত না, আলেম ওলামারা সবাই চিনত। যখন আপনার ওনাকে খতিব ঘোষণা করা হয়েছে, দেখবেন সব আলেম বলছে যে উনি খুব ভালো আলেম। তো না চিনলে কি আর বলতে পারছে? উনি কিন্তু হঠাৎ করে মানে কোথাও থেকে উঠে আসা মানুষ এমন না। আলেমদের মাঝে ওনার একটা মজবুত অবস্থান কয়েক যুগ ধরেই আছে। বিশেষ করে আপনি যদি এই বিগত 15 বছর বা 20 বছর ধরেন বা 15 বছরই ধরেন, লাস্ট 15 বছরে আলেম সমাজে ওনার একটা গভীর অবস্থান আছে, একটা আস্থার জায়গা আছে। কেন? আলেমরা কিছুটা হলো আলেম চিনে, এই কারণে কিছুটা হলো এলেমের মর্যাদা আছে। আমরা সাধারণ মানুষেরা ওইটার মর্যাদা দিতে জানি না, বিদায় চিনতাম না। চিনছি কখন বাইতুল মুকাররমের খতিব হওয়ার পর। এখন আমরা চিনি কি হিসাবে? বাইতুল মুকাররমের খতিব হিসাবে। আসলে বাস্তবতা হলো, মানে আমি যেটা প্রায় সময় বলি, বাইতুল মুকাররমের খতিব হওয়ার মাধ্যমে আব্দুল মালিক সাহেব এমন একজন ব্যক্তি, ওনার এই খতিব হওয়ার পরে নতুন করে পাওয়ার কিছু নাই। এই খতিব হওয়ার মাধ্যমে ওনার মর্যাদা বাড়ছে এমন ন্যূনতম কিছু নাই। উনি এই পরিমাণ বড় মাপের ব্যক্তি যে বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে বাইতুল মুকাররমের মিম্বর মেহরাবের দাম বেড়েছে। ওনার দাম বাড়ার মতো কিছু নাই। কেন? উনি খতিব হওয়ার কারণে বড় না, উনি জ্ঞান তাপস্যের কারণে বড়। এই জন্য দেখবেন ওনার খুতবার ধাঁচই ভিন্ন। উনি যখন খুতবা দেন, কোন সরকার আর কোন দল কোনো কিছুর উনি পরোয়া করেন না। উনি খুব হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন না, কোনো সুর দিয়েও দেখবেন কোনো বক্তব্য নাই, কোনো সুর নাই, কোনো হুমকি ধমকি বা খুব চিল্লাফালা কোনো কিছু নাই, একদম সাদামাটা বক্তব্য। কিন্তু সাদামাটা বক্তব্যের মধ্যে এক একটা মেসেজ দেখবেন, এবং ওনার এক একটা শব্দ চয়ন দেখবেন মাপা মাপা, অতিরঞ্জন নাই শব্দ চয়নের ক্ষেত্রে। একবার খুব বাড়ায়া বলে ফেলা বা একবার ছোট করে বলে ফেলা এমন নাই, খুব সতর্কতার সাথে শব্দ চয়ন করেন। এটা হচ্ছে একজন জ্ঞান সাধকের আলামত, এটাই তার বৈশিষ্ট্য। আলেমরা জানেন যে খতিব হওয়ার কারণে ওনার আলাদা মর্যাদা পাওয়ার মতো কিছু নাই, এই কারণে উনি আর কোনো কিছু পরোয়া করেন না। যেখানে রাষ্ট্রের যে বিষয় সংশোধনে, উনি যেহেতু জাতীয় মিম্বরে আছেন, জাতীয় মেহরাবে আছেন, এই জন্য জাতীয়ভাবে ওনাকে বক্তব্য দিতে হবে, জাতীয়ভাবে ওনাকে কথা বলতে হবে, পুরা জাতিরকে সামনে রেখে, জাতির সমস্যা সামনে রেখে ওনাকে কথা বলতে হবে। যা বলা প্রয়োজন উনি বিন্দু মাত্র কার্পণ্য করেন না, যেখানে যেটা ভুল ধরা প্রয়োজন বিন্দু মাত্র কার্পণ্য করেন না। আমার জানা নাই এমনটা কেউ করেছে কিনা যে আপনার একদম জাতীয় ঈদগাহে যখন উনি কি করবেন, নামাজ পড়াবেন, সেখানেও উনি ধরে বসে আছেন যে নামাজের তো ভিডিওর দরকার হয় না, যদি ভিডিওর দরকারও হয় ভিডিও ক্যামেরা রাখে ওনারা নামাজ পড়লেই তো হয়, ওনারও তো মুসলমান, ওনাদেরও তো নামাজের দরকার আছে। এই বিষয়গুলো কয়জন ধরবে? কয়দিন আগে যখন বেগম খালেদা জিয়ার জানাজা দাঁড়াবে, সেখানে উনি ধরে বসছেন যে জানাজা তো দোয়া, এটার তো ভিডিও দরকার না, এটা তো আল্লাহর কাছে যাবে। এই কথাগুলো কেন বলতে পারেন? কারণ তার কাছে এই পথ ততটা মূল্যায়ন, এই মানে মূল্যের বিষয় না। তার কাছে জ্ঞান তাপস্যা এটা তার কাছে মূল্যায়ন মানে মূল্যের বিষয়। জ্ঞানী মানুষ যখন কোথাও বসে তখন সে অন্যদেরকে পরোয়া করতে শিখে না, সে অন্যদেরকে ভাবতে শিখে না, সে জ্ঞানের আলোকে সঠিক কথাগুলো বলতে শিখে। সবাইকে খুশি করবে, সবাইকে ম্যানেজ করবে এই চিন্তা তাদের থাকে না। হক কথা যেভাবে বলতে হয় সেভাবে তারা বলে। মাঠ গরম করবে এই চিন্তাও তাদের থাকে না, মাঠ খুশি করবে এই চিন্তাও তাদের থাকে না। এটা হলো যারা জ্ঞান সাধক হন তাদের নিদর্শন। এমন আরেকটা উদাহরণ দেওয়া যায়, নিকটবর্তী সময়ে ইন্তেকাল করেছেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আহমদ শফি সাহেবকে এই দেশের মানুষ চিনেছে হেফাজতের মাধ্যমে, এর আগে কেউ চিনত না। কিন্তু উনি এমন ব্যক্তি ছিলেন, ওনার ডাকে সারা দেশের সমস্ত আলেম ওনার সামনে নত হয়ে গেছে, ওনার এক আহ্বানে সবাই এক হয়ে গেছে, আর কারো কোনো কি নেই, দ্বিধা সংশয় নেই। কারণ কি? ওই কারণ একটাই, উনি বড় একজন জ্ঞান সাধক ছিলেন। জ্ঞান তাপস্যা এটা ওনার মূল বৈশিষ্ট্য। দেশের দেখা যাবে যে যত আলেম আছে হয়তো ওনার ছাত্র অথবা ওনার ছাত্রের ছাত্র অথবা ওনার ছাত্রের ছাত্রের ছাত্র। বুঝেন নাই করে? যেমন আমি নিজে ওনার ছাত্রের ছাত্র,
আমার বাবা ওনার ছাত্র, আমার জেঠা ওনার ছাত্র, আমার বহু আত্মীয় স্বজন ওনার ছাত্র। তো বাস্তবতা হচ্ছে আমাদের মূল, আপনি কোন ধর্মের মধ্যে এটা পাবেন না যে যেই ধর্মের মূল ভিত্তি হচ্ছে একরা, যেই ধর্মের মূল ভিত্তি হচ্ছে বড়, এটা আপনি কোনো ধর্মে পাবেন না। বিভিন্ন ধর্মের মধ্যে আপনার বিভিন্ন ভালো ভালো কাজ করতে বলা হয়, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, আপনার খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকতে বলা হয়, এগুলোই সব ধর্মের মধ্যে মেসেজ থাকে। ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেই ধর্মের একদম প্রথম মেসেজ হচ্ছে একরা, অথচ আমরা সেই একরা থেকে দূরে সরে গেছি। বরং আমরা যারা এই দ্বীনি লাইনে থাকি, বরং আমাদের এই যুব সমাজও যদি বলেন, কি মনে করে অনেক ক্ষেত্রে বাস্তবতা আছে, দ্বীনি লাইনে আসার পরে সে ভাবতে শুরু করে পড়াশোনার দরকার নাই, বেশি বেশি নামাজ রোজা করবো, সবাইকে দাওয়াত দিব, দ্বীনি কাজ করব, এই যথেষ্ট। কি কথা ঠিক না বেঠিক? অনেকে দ্বীনি লাইনে আসার পর তার কাছে পড়ার গুরুত্ব আস্তে আস্তে হারাতে শুরু করে। জি না, তুমি আসলে দিন এখনো বুঝোই নাই, তুমি এখনো দিনকে বুঝতেই শিখো নাই, দিনের মূল্যই তোমার কাছে আসে নাই। এটার নাম দিন না। যদি তুমি দিন বুঝতা তাহলে তোমার মূল্য অন্যরকম হতো। আম্মা জান আয়েশার এত মূল্য কেন? খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতজন বিবির মধ্যে সবসময় কার নাম আসে বেশি? আম্মা জান আয়েশার নাম। কিসের কারণে? জ্ঞানের কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম এত বেশি কেন আসে? জ্ঞানের কারণে। আবু হানিফার নাম এত বেশি কেন আসে? জ্ঞানের কারণে। ইমাম বুখারীর নাম এত বেশি কেন আসে? জ্ঞানের কারণে। মুসলিম ইতিহাসে যারা বেশি চর্চিত তাদের ম্যাক্সিমাম একদম আপনার কমপক্ষে 80% হবে যে তারা আলোচিত হয়েছেন জ্ঞানের কারণে। হ্যাঁ, তবে জ্ঞানের সাথে অবশ্যই তাকওয়া ছিল, তবে জ্ঞান তপস্যা ছিল। জ্ঞানটা আমাদের বর্তমান সমাজে একদম মূল্যহীন হয়ে পড়ছে, এটা ইসলামের ইতিহাসে ছিল না। আপনি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম, এগুলোর ইতিহাস যদি আপনি চর্চা করেন, ধরেন এই যে হাসপাতাল বা মেডিকেল সায়েন্স, মেডিকেল কেন্দ্রিক পড়াশোনা, হাসপাতালের এই যে একটা ব্যবস্থাপনা, এটা তো একসময় ছিল না। হাসপাতাল ব্যবস্থাপনার উদ্ভাবক মুসলমানরা। নুরুদ্দিন জিনকি রহমতুল্লাহ আলাইহির সময় সর্বপ্রথম এই হাসপাতাল ব্যবস্থাপনা, পাশাপাশি এই মেডিকেল শিক্ষার ব্যবস্থাপনা তখন সূচনা হয়। এমনিতে তো বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের বড় বড় ব্যক্তিরা এর আগেও ছিলেন, মুসলমানদের মধ্যেও ছিলেন, মুসলমানদের বাইরেও ছিলেন, কিন্তু এই যে নিয়মগতভাবে একটা হাসপাতালের ব্যবস্থাপনা, নিয়মগতভাবে আপনার একাডেমিক ভাবে মেডিকেল নিয়ে পড়াশোনা, এগুলো সূচনা করেছে মুসলমানরা। নিয়মগতভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা, ফালসাফা নিয়ে পড়াশোনা, এগুলো সূচনা করেছে মুসলমানরা। নিয়মগতভাবে আপনার আরো বিভিন্ন বিষয় আছে, যেমন আপনার ডাক বিভাগ, এগুলো মুসলমানদের আবিষ্কার। আচ্ছা বলেন তো, এমন এমন আরো অনেক আবিষ্কার আছে। আপনি তর্কশাস্ত্র করেন, বিভিন্ন শাস্ত্রে আপনি যদি ইতিহাস তালাশ করেন, মুসলমানদের বিশাল অবদান আছে। আচ্ছা বলেন তো, মুসলমানদের মধ্যে যদি জ্ঞান তাপস্যা না থাকতো তাহলে এগুলো হতো? এই বিষয়টা বুঝতে হবে। আপনি যদি আমাদের এই ভারত উপমহাদেশের ইতিহাস দেখেন, ভারত উপমহাদেশে আপনার এই যে ভার্সিটি লেভেলের পড়াশোনা কত বছরে চালু হয়েছে খেয়াল করেন। এই যে আপনার ঢাকা ভার্সিটি কত বছর আগে প্রতিষ্ঠিত। এই সারা ভারতের মধ্যে যেই কয়েকটা একবার পুরাতন ভার্সিটি আছে দেখবেন সবগুলো ইংরেজ আমলের। এর আগে এই দেশের শিক্ষা ব্যবস্থা কি ছিল আপনি সেটার ইতিহাস যাচাই করেন। এর আগে ভারত উপমহাদেশের মানুষ মূর্খতার মধ্যে নিমজ্জিত ছিল, ব্যাপারটা আদৌ এমন নয়। ইংরেজরা এই দেশে আসার পর মূর্খতা বেড়েছে। এই দেশের মানুষের আপনি সভ্যতা নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি এই দেশের মানুষের ইতিহাস পড়েন, এই ভারত উপমহাদেশের জিডিপির হার সারা বিশ্বের জিডিপির 4 ভাগের 1 ভাগ, কেউ বলেন 3 ভাগের 1 ভাগ ছিল। মানে সারা বিশ্বের যে অর্থনীতি, এই অর্থনীতির 3 ভাগের 1 ভাগ এই উদ্ভাবন হতো এই ভারত উপমহাদেশ থেকে। এই ভারত বলতে শুধু ভারত নেই, ভারতবর্ষ আর কি, পুরো ভারত উপমহাদেশ থেকে। এত বড় বিশ্বের মধ্যে এই একটা দেশের জিডিপির হার ছিল সবার থেকে বেশি। অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চল কখনো দুর্বল ছিল না। শিক্ষার দিক থেকে ঠিক আপনার এই শিক্ষা ছাড়া অর্থনীতিও মজবুত হয় না। শিক্ষার দিক থেকে অবস্থান কি ছিল? একরকম মানে একমুখী শিক্ষা ব্যবস্থা তখন প্রচলন ছিল। খুব খেয়াল করবেন, একমুখী শিক্ষা ব্যবস্থা তখন প্রচলন ছিল। এই একমুখী শিক্ষা ব্যবস্থার যে সার কথা ছিল, এই সার কথা ছিল এই শিক্ষার মধ্যে ধর্ম শিক্ষাও থাকতো, জেনারেল শিক্ষাও থাকতো, সবগুলো ছিল তখন। একটা শিক্ষা ব্যবস্থাই ছিল। মাদ্রাসা বলা হয়তো এগুলোকে, কিন্তু মাদ্রাসা বলা হলো, এখন মাদ্রাসা বলতে যেমন মানুষের জেহেনে ঢুকে মাদ্রাসা মানে খালি কোরআন হাদিস পড়বে, এটা ছিল না। তখন মাদ্রাসা বলতে ছিল মাদ্রাসার মধ্যে সব ধরনের শিক্ষা ছিল। এবং আপনি ভারত উপমহাদেশের ইতিহাস পড়েন, বিশেষ করে 800 বছর মুসলমানরা, 750 বছর 850 বছর মুসলমানরা শাসন করেছেন, এই সময়কার ইতিহাস পড়েন। এই সময়ের ইতিহাসের মধ্যে আপনি এটাই পাবেন যে আমাদের বর্তমানে এই কলেজ ভার্সিটিগুলোর জন্য সরকারের অর্থ বরাদ্দ দিতে হয়। মাদ্রাসাগুলো চালানোর জন্য জনসাধারণ থেকে হয়তো চাঁদা নিতে হয়, অথবা প্রত্যেক ছাত্র থেকে মাথাপিছু বেতন নিতে হয়। আপনি ইতিহাস পড়েন, এই ভারত উপমহাদেশে প্রত্যেকটা মাদ্রাসা চলতো আপনার ওয়াকফ সম্পত্তির আয়ের মাধ্যমে। এক এক মাদ্রাসার সম্পদ ছিল কয়েক কিলোমিটার এরিয়া। এই গত
কয়েকদিন বলতে আফওয়ান কয়েক সপ্তাহ আগে পাওয়া যাবে। চট্টগ্রাম অঞ্চলে নতুন একটা নথি পাওয়া গিয়েছে কয়েকশো বছর আগে, পুরাতন নথি। এই নথির মধ্যে পাওয়া গিয়েছে ইতিহাস, মানে এটা দলিলপত্র আর কি, যে জায়গা জমিনের কাগজপত্র হয়, ওই সময় তার এত মজবুত কাগজপত্র হতো না, কিন্তু মোটামুটি একটা খসড়া লেখা থাকতো। ওইটাতে সেই মাদ্রাসার এরিয়া যতটুকু দেখানো হয়েছে, প্রায় 2.5 কিলোমিটার এরিয়া একটা মাদ্রাসার। এই 2.5 কিলোমিটারের মানে এটা নয় যে ঢাকা ভার্সিটির 2.5 কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার কি আছে, এখানে ছাত্রাবাস, এখানে ছাত্রদের পড়াশোনার ইন্তেজাম, শিক্ষকদের থাকার ব্যবস্থা, ব্যাপারগুলো আদৌ এমন নয়। বরং ছিল কিছু সীমিত এরিয়ার মধ্যে প্রতিষ্ঠান, আর বাকি এরিয়াটা ছিল ওই প্রতিষ্ঠান চলার মতো চালিকা শক্তি। ওই বাকি জায়গাটার আয় দিয়ে, সেখানে তো দোকানপাট ছিল বা ক্ষেত খামার ছিল, যেটাই ছিল ওগুলোর আয় দিয়ে এই প্রতিষ্ঠান চলতো। আপনার 2.5 কিলোমিটার জায়গায় কি পরিমাণ আয় আসবে বা চিন্তা করেন, ওটা দিয়ে একটা প্রতিষ্ঠান খুব অনায়াসে চলতে পারে। এবং আপনার ইউরোপেরই একজন দার্শনিকের লেখা আছে, এই বাংলা অঞ্চলে 80,000 মাদ্রাসা ছিল, এমন মাদ্রাসা 80,000। এখন বাংলা অঞ্চলে জনসংখ্যার যে পরিমাণ ঘনত্ব, তখন এই পরিমাণ ঘনত্ব ছিল না, একদম অল্প জনসংখ্যার অঞ্চল ছিল তখন। সেই জায়গা থেকে আপনার 80,000 মাদ্রাসা মানে বিশাল কিছু। আপনি কল্পনা করেন তখন অল্প জনসংখ্যা, এর মধ্যে 80,000 প্রতিষ্ঠান, তাহলে কোন দিক থেকে আমরা শিক্ষায় পিছিয়ে ছিলাম। এবং এই 80,000 প্রতিষ্ঠান হয়েছে ইংরেজদের শাসন আমলের পূর্বে, ইংরেজদের শাসন আমলের পূর্বে মুসলমানদের শাসন আমলে। কি বোঝা গেল? মুসলমান জাতি শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল নাকি অগ্রসর ছিল? বর্তমান বিশ্বে শিক্ষার দিক থেকে অগ্রসর জাতি হিসাবে গণ্য করা হয় ইউরোপকে। তাদেরকে আপনার শিক্ষার দিক থেকে অগ্রসর হিসেবে গণ্য করা। আপনি ইউরোপের ইতিহাস পড়েন, আপনি 400 বছর আগে ইউরোপে যান, যে 400 বছর আগে ইউরোপে কি ছিল। জাহিলিয়াত, যেই জাহিলিয়াতকে মুসলমান জাতি 1500 বছর আগে অতিক্রম করে এসেছে, যেই জাহিলিয়াতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1500 বছর আগে দাফন করে দিয়েছেন, সেই জাহিলিয়াত ইউরোপে 400 বছর আগেও ছিল। যে ইউরোপ এখন নারী অধিকার নিয়ে অনেক বড় স্লোগান দেয়, আপনি সেই ইউরোপের মধ্যে পাবেন 400 বছর আগে কি হয়েছে। নারীদের গলায় রশি বেঁধে তারা ঘুরে দিত গরু ছাগলের মতো, বাজারের মধ্যে এমনি বিক্রি করে দিত। আপনি এখনো যদি জাদুঘরে যান, এখনো বিভিন্ন পাবেন ইংরেজ আমলে আপনার কি করেছে, ঋণ পরিশোধ করতে না পারার কারণে নিজেকে বিক্রি করে দিয়েছে, সেই দলিলপত্র আছে এখনো আমাদের বাংলাদেশের জাদুঘরে আছে। মুসলমানদের ইতিহাস, মুসলমানরা জাতিগতভাবে কখনো শিক্ষার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, আবিষ্কারের দিক থেকে এবং আপনার নতুন নতুন বিষয় উদ্ভাবন, যেটা অগ্রসর হওয়ার জন্য যা যা প্রয়োজন, উন্নতির এই চূড়ান্ত শিখরে পৌঁছার জন্য যা যা প্রয়োজন, এগুলোর জন্য কোনো দিক থেকে মুসলমান জাতি কম ছিল না। ওই আপনি যদি মুসলমানদের এই শেষ এই 100-150 বছর বা সর্বোচ্চ আমি 200 বছর ধরতে পারি, এই 200 বছর বাদ দিয়ে মুসলমানদের এর পূর্বের আপনি 1200 বছরের ইতিহাস অ্যানালাইসিস করেন, এই 1200 বছরের ইতিহাস আপনি এটা পাবেন, মুসলমানরা যেই অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলকে মুসলমানরা উন্নত করেছে। আপনি আন্দালুসের ইতিহাস পড়েন, মুসলমানরা সেখানে যখন গিয়েছে সেটাকে আপনার শিক্ষায় সমৃদ্ধিতে অনেক উন্নতি শিখরে পৌঁছে দিয়েছে। সেখান থেকে ইমাম বুখারীর মতো ব্যক্তিরা জন্ম নিয়েছেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস যারা হয়েছেন। পুরো বিশ্বের মধ্যে এটা ছিল মুসলমানদের অবস্থা। আর এখন আমরা মুসলমান জাতিসত্তা নিজেরাই নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করি। আমরা ইউরোপের পরিচয় দিতে পছন্দ বোধ করি, যে কেউ আমেরিকায় থাকে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কি ঠিক না? ইউরোপের কোন একটা দেশে থাকে, নাম বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, খুব প্রাউড ফিল করে। আমাদের মুসলমানদের অবস্থায় আমরা ইংরেজিতে বলতে পারা, ইংরেজিতে লিখতে পারা, এটাকে আমরা আমাদের এই সময়ে একটু জাতে উঠার একটা মাধ্যম মনে করি। যিনি ইংরেজি পারেন তার মানে উনি অনেক কিছু একটা। এটা কেন হয়েছে? ইউরোপ যখন আমাদের উপর প্রভাব বিস্তার করেছে, সারা বিশ্বে শিক্ষা সমৃদ্ধিতে তারা অগ্রসর হয়ে গিয়েছে, এখন আমরা যদি একটু ইংরেজি পারি তাহলে কিছুটা তাদের মতো হইতে পারলাম, এই একটা ভাব আমাদের মধ্যে তৈরি হয়েছে। কেন? তাদের শ্রেষ্ঠত্ব আমরা স্বীকার করে নিয়েছি, আর আমাদের নিজেদের হীনতা আমরা এটাও স্বীকার করে নিয়েছি। এর বিপরীতে কথার কথা, যদি মুসলমানদের আধিপত্য সারা বিশ্বে থাকতো, জ্ঞান বিজ্ঞান কেন্দ্রিক বা সর্বকেন্দ্রিক, রাজনৈতিক ভাবে হোক আর জ্ঞান বিজ্ঞানের দিক থেকে হোক, আবিষ্কারের দিক থেকে হোক, তাহলে কি হতো? দেখতেন যে ইংরেজি বর্তমানে যেই জায়গাটা দখল করে আছে, আরবিটা সেই জায়গা দখল করে থাকতো। এবং আপনি এটা জানতে হবে, আরবি ভাষাভাষী লোকের সংখ্যা ইংরেজি থেকে কম নয়। প্রচুর পরিমাণ মানুষ আরবি ভাষাভাষী, একদম জাতিগতভাবে ইংরেজি ভাষাভাষী লোক কি পরিমাণ আর আরবি ভাষাভাষী লোক কি পরিমাণ, খুব একটা তফাৎ নাই, অল্প তফাৎ। কিন্তু যেহেতু ইংরেজি ভাষাভাষী লোকেরা রাজনৈতিক ভাবে এবং জ্ঞানগতভাবে বিশ্বে বিজয়ী হয়ে গিয়েছে, এবং সব জায়গায় অটোমেটিকলি আপনার এই তাদের ভাষার চর্চা হচ্ছে, অথচ এই জায়গাটা ছিল আমাদের, এই স্থানটা ছিল আমাদের। আমরা এখন জ্ঞানটাকে এতটা পিছনে ফেলে দিয়েছি, আমরা কিছুদিন দৌড়াই খেলার পিছনে। খেয়াল করবেন কিসের পিছনে দৌড়ায়। একজন এই ভার্সিটির ছেলেকে জিজ্ঞাসা করে, বা বিশেষ করে একদম ছোট লেভেলে আপনি স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন, বহু ছেলের স্বপ্ন পাবেন, তার স্বপ্ন কি? খেলোয়াড় হওয়া। অনেক ছেলেকে পাবেন তার স্বপ্ন হলো নায়ক হওয়া।
অনেক ছেলেকে পাবেন তাদের স্বপ্ন হলো গায়ক হওয়া। কি আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। এটাও আমরা পরাজিত জাতি হওয়ার একটা আলামত। তা করবেন না কথাটায়। আপনি মৌলিকভাবে নিজে মাথা খাটায় চিন্তা করেন তো, যে আপনার প্রচুর পরিমাণে স্কুলের ছেলেরা দলে দলে খেলোয়াড় হওয়াকে স্বপ্ন দেখবে, প্রচুর পরিমাণে স্কুলের ছেলেরা আপনার দলে দলে নায়ক গায়ক হওয়াকে স্বপ্ন দেখবে। এটা কি সে জ্ঞানে জ্ঞানী হচ্ছে এটার আলামত নাকি মূর্খতার আলামত? এখন এমন কি আপনাদের এই, আল্লাহ মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ মাফ করেন, শিক্ষক হওয়া এক সময় যেটাকে সর্বশ্রেষ্ঠ পেশা হিসেবে মনে করা হতো, সবচেয়ে মূল্যবান পেশা মনে করা হতো, সবচেয়ে বেশি সম্মানের পেশা মনে করা হতো, এখন আপনি স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন যে ওই আগ্রহটা এখন তাদের মধ্যে অনেকখানি কমে গেছে। এটার কারণ কি? ওই একটাই, জ্ঞান চর্চার আগ্রহটাই আমাদের মধ্যে কমে গেছে। অথচ আমরা কিসের জাতি? আমরা ইকরায়ের জাতি। আমাদের পড়াশোনা মানে আমাদের ধর্মের শুরু হয়েছে ইকরা দিয়ে, আমাদের কিতাব শুরু হয়েছে ইকরা দিয়ে, আমাদের পড়া এটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি। আপনি ধর্মগতভাবে কোন ধর্মের জ্ঞান এত সমৃদ্ধ পাবেন, এত তো নয়, আপনি 10 ভাগের 1 ভাগও এত সমৃদ্ধ পাবেন না যতটা ইসলাম ধর্মের কোরআন হাদিস সমৃদ্ধ। কেমন? আমি একটু বুঝাচ্ছি, খেয়াল করবেন। এই একটা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদকে কেন্দ্র করে কত রকমের শাস্ত্র আবিষ্কার করা হয়েছে। এই কোরআন মাজিদকে কেন্দ্র করে আপনার আরবি গ্রামার, যেটাকে নাহু বলা হয়, সরফ বলা হয়, ইশতেকাক বলা হয়, এরপরে আপনার বালাগাত বলা হয়, এমন অনেক শাস্ত্র শুধু আবিষ্কার হয়েছে এই কোরআনকে বোঝার জন্য। এক একটা শাস্ত্রের আবিষ্কার হয়েছে কোরআন বোঝার জন্য। আপনি কয়টা ধর্মগ্রন্থ পাবেন যে ওই ধর্মগ্রন্থ বোঝার জন্য আলাদা আলাদা শাস্ত্রের আবিষ্কার ঘটেছে? কোথায় পাবেন আপনি? কিন্তু কোরআন বোঝার জন্য আলাদা আলাদা শাস্ত্রের আবিষ্কার হয়েছে। কোরআন বোঝার জন্য শুধু তাফসীর নয়, কোরআন বোঝার জন্য যত ধরনের সহায়ক গ্রন্থ হতে পারে এমন সহায়ক গ্রন্থ লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ। আপনি এর বিপরীতে হিন্দুদের ধর্মগ্রন্থে যান, ইহুদিদের ধর্মগ্রন্থে যান, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যান, কোন ধর্মগ্রন্থের এমন লক্ষ লক্ষ সহযোগী গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ জিন্দেগিতে আপনি পাবেন না, জিন্দেগিতে আপনি পাবেন না। এই কোরআন মাজিদেরই আরেকটা ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস শাস্ত্র তো এত বড়, হাদিস শাস্ত্র তো এত বড়, আপনার ধরেন সেই আরো 1300 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 100 বছর 100 বছর পরে এমন এমন কিতাব রচিত হয়েছে, যেমন মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডের কিতাব কখন রচিত হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 150 বছর পরে। কি বুঝেন? ওই সময় মুসলমানেরা আপনার 52 খণ্ডের কিতাব লেখে, 52 খণ্ড, অল্প স্বল্প নয়, 52 খণ্ডের কিতাব লেখে, 40 খণ্ড 32 খণ্ডের কিতাব ওই সময় লেখা, অহরহ পাওয়া যাবে। কি বোঝা গেল? ইসলাম ধর্ম জ্ঞান সমৃদ্ধ ধর্ম। এই হাদিসের কিতাব আমাদের তো দুই একটা হয়তো আমাদের মানুষ কি চিনে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এই কয়েকটা শেষ। অথচ হাদিস এবং হাদিস শুরু হাতে হাদিস, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, হাদিসের সহায়ক গ্রন্থ, এই কেন্দ্রিক কিতাব আছে লক্ষ লক্ষ। আমি একটু বাড়িয়ে বলছি না, যেমন অনুমান করে বলছে, বাড়িয়ে বলছে, জি না, অনুমান করে বলছি না। এখনো পর্যন্ত আপনার আরো 800 বছর 1000 বছর আগে লেখা হয়েছে, এখনো পর্যন্ত ছাপা হয়নি এমন কিতাব আছে কয়েক মিলিয়ন, এমন কিতাব কয়েক মিলিয়ন, এটা তথ্য আছে, কয়েক মিলিয়ন শুধু ইসলামিক কিতাব আছে এমন লেখা হয়েছে, কিন্তু কি হয়নি, আজও এটা ছাপার মুখ দেখেনি। আজও পাণ্ডুলিপি সংরক্ষিত আছে বিভিন্ন দেশে দেশে, বিভিন্ন দেশের মিউজিয়ামগুলোতে সংরক্ষিত আছে। আমি নিজেও এই পাণ্ডুলিপি বিষয়ক কিছুটা পড়াশোনা যখন করেছি, আমি নিজেও হতবাক হয়েছি। কল্পনা করে কুল পাবেন না আপনি, মিলিয়ন মিলিয়ন কিতাব লেখা হয়েছে যে এখনো ছাপা হয়নি। এই পরিমাণ সমৃদ্ধ মুসলমানদের ইসলাম ধর্ম জ্ঞান গরিমার দিক থেকে। অথচ আমাদের সেই মুসলমানদের সন্তানদের অবস্থা কি? ইউরোপের ছেলেরাও পড়াশোনা করে, আর আমাদের মুসলমানদের সন্তানরা সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে ঘুরে। কি কথা কি একদম অবাস্তব বললাম? আপনি যান, প্রত্যেকটা স্কুলে যান, প্রত্যেকটা কলেজে যান, প্রত্যেকটা ভার্সিটিতে যান, কয়জন ছেলেকে পাবেন যে মোবাইল ইউজিং এ দৈনিক কমপক্ষে 1 ঘন্টা সময় দেয় না? কয়জন ছেলেকে পাবেন? আমরা যেমন, আমি যে মাদ্রাসায় পড়াই, ফরিদাবাদ মাদ্রাসা, সেখানে হাজার হাজার ছাত্র। আমাদের মনে হয় সারা বছরে যে পরিমাণ ছাত্র শুধু মোবাইলের, আমাদের নিয়ম হচ্ছে মোবাইল পাইলে বহিষ্কার। অ্যান্ড্রয়েড সেট যার কাছে পাওয়া যাবে সাথে সাথে বহিষ্কার, আর ছোট মোবাইল যদি পাওয়া যায় তাহলে আপনার হয়তো বহিষ্কার হওয়ার পরে আরেকবার ভর্তির অপশন থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড সেট যদি পাওয়া যায় তাহলে এমন বহিষ্কার যে আর তার ভর্তির কোনো অপশন নাই। আমাদের এই মাদ্রাসায় এত কঠোরতা সত্ত্বেও ধরেন 1 বছরে এই পরিমাণ ছাত্র বহিষ্কার হয়, ওই বহিষ্কৃত ছাত্রদের দ্বারা কমপক্ষে 2টা মাদ্রাসা নতুন করে করা সম্ভব। আমার কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ পড়বেন, যে আমরা এত কঠোরতা করেও কোনোভাবেই মোবাইলের এই গতিটাকে দমাতে পারছি না, কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কোনোভাবে এটাকে ঠান্ডা করতে পারছি না। এটা হচ্ছে আমাদের অবস্থা। তাহলে কোথায় আমাদের জ্ঞানের আগ্রহ? যার জ্ঞানের প্রতি আগ্রহ থাকবে সে কোথায় মোবাইলের এত সময় দিতে পারবে? কোথায়? এত কঠোরতার পরেও সে মাদ্রাসায় মোবাইল নিয়ে আসে। এই নিয়ে আসাটা কি প্রমাণ করে? সে মোবাইলের প্রতি একদম আসক্ত হয়ে গিয়েছে।
সে জ্ঞান আসক্ত নয়, সে জ্ঞানের প্রতি খুব বেশি ভক্তি তার নাই, জ্ঞানকে সে অত বেশি প্রয়োজনীয় মনে করে না। বাবা মা পাঠাইছে প্রতিষ্ঠানে, তাই পড়তে হয়, তাই আছে। স্কুল কলেজ ভার্সিটি গুলো অবস্থা হয়তো বা মাদ্রাসা থেকে ভিন্ন কিছু হবে না, হলে আর একটু বেশি হবে, এর থেকে ভিন্ন কিছু হবে না, কারণ একই তো, কারণ আমরা একই জাতি, একই সাথে থাকি, একই খাবার খাই, একই অঞ্চলের একই ভূমির সন্তান আমরা। আমাদের মধ্যে এগুলো একদম গ্রাস করে ফেলেছে। একটা কথা মনে রাখবেন, এই এক মোবাইল আমাদের গোটা জাতিকে পঙ্গু করার জন্য সব দিক থেকে যথেষ্ট। একটু খেয়াল করেন, এই এক আচ্ছা, এখানে একটা বিষয় মাঝখান দিয়ে একটু নোট করে রাখতেছি, এটা হলো এই একটু মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করি। এটা হলো এশার পরে এই বয়ানের থেকে প্রশ্ন পর্ব হবে, মানে বয়ান থেকে কিছু বিষয় প্রশ্ন আকারে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের পুরস্কার থাকবে নাকি? প্রশ্নের উত্তর যারা পারবে ওদের পুরস্কার থাকবে। এই তথ্য আমি আগে জানলে তো আরো বেশি তথ্যবহুল আলোচনা করতাম, আমি নিজেই তো জানি না যে এমন কিছু একটা হবে। যাই হোক, যে কথা বলছিলাম, আমি বলছিলাম আমরা জাতিসত্তা হিসাবে, আপনি এজ এ মুসলিম বলেন আর এজ এ বাঙালি বলেন, আপনি বাঙালি জাতি হিসাবে বলেন আর মুসলিম জাতি, যদিও আমরা বাঙালি জাতিসত্তাকে স্বীকার করি না, আমরা স্বীকার করি দুই জাতি, হয়তো মুসলিম জাতি নইলে কাফের জাতি, এর বাইরে আমরা কোনো জাতিসত্তা স্বীকার করি না। এটা মনে রাখবেন, এটা আমাদের ইসলামের শিক্ষা। কে কি মনে করলো এটা আমাদের ব্যাপার না, আমরা দুই জাতিসত্তায় বিশ্বাস করি, হয়তো মুসলিম জাতি অথবা কাফের জাতি। কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে এক অংশ হচ্ছে মুসলমান, আরেক অংশ হচ্ছে কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের যারা আছে তারা সবাই এক জাতি। তো আমাদের হচ্ছে টু নেশন থিওরিতে আমরা বিশ্বাসী, দ্বিজাতি, আমরা এর বাইরে কোনো জাতিতে বিশ্বাস করি না। তো যে কথা বলছিলাম, এরপর আপনি ধরেন যে বাঙালি জাতি, কথার কথা, যেহেতু মানুষ ধরে, আপনি মুসলিম জাতি ধরেন আর বাঙালি জাতি ধরেন, যেই জাতির কাছে মোবাইলটা আসক্তির বিষয়ে পরিণত হবে, সেই জাতির মেরুদণ্ড বলেন আর মগজ বলেন পুরোটাই নষ্ট হবে। কিভাবে নষ্ট হবে একটু খেয়াল করেন। আমি মগজ দিয়ে বুঝিয়েছি জ্ঞান, আর মেরুদণ্ড দিয়ে বুঝিয়েছি রাজনৈতিক ক্ষমতা। কিভাবে? ইয়েরটা তো বুঝে গেছেন, ব্রেনেরটা বুঝে গেছেন যে আমাদের এই মেধা নষ্ট হচ্ছে কিভাবে, মোবাইলের মাধ্যমে, এটা একদম পরিষ্কার। ধরেন যারা আবিষ্কার করে, যারা আবিষ্কারক হয়েছে, আপনি ধরেন খুব সহজ, এই যে ইয়ের থিওরি, কি যেন নাম, এই যে আপেল এই উপরের দিকে না গিয়ে নিচে গেল, মধ্যাকর্ষণ শক্তির, নিউটন। ধরেন এই যে নিউটন এই যে তথ্যটা আবিষ্কার করেছে, এই তথ্য আবিষ্কারের ক্ষেত্রে তাকে চিন্তা করতে হয়েছে না? খেয়াল করবেন, চিন্তাশীল মানুষ ছাড়া কেউ আবিষ্কার করতে পারে না। আপনি আমাদের এই ভূমিতেও দেখবেন বিভিন্ন পোলাপান আপনার ড্রোন আবিষ্কার করে, এক একজন এক একটা আবিষ্কার করে। যারা কিছু না কিছু আবিষ্কার করেছে, ওদের আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন বা প্রত্যেকের লাইফ স্টাইল দেখেন, সে একটা না একটা বিষয় নিয়ে সবসময় ভাবনার মধ্যে থাকে। যে ভাবনার মধ্যে থাকে সে কোনো না কোনো একটা সিদ্ধান্ত উপনীত হতে পারে, কোনো না কোনো একটা কিছু আবিষ্কার করতে পারে। যে কোনো তথ্য আবিষ্কারের ক্ষেত্রে গভীর ভাবনা জরুরি। কারণ আমাদের অবস্থা যখন এমন হয়ে গিয়েছে, মোবাইল আমাদেরকে আসক্ত করে ফেলেছে, আমরা একটু সুযোগ পাইলে কোন বিষয় নিয়ে ভাবি? মোবাইল নিয়ে ভাবি। আর আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, আমাদের এই জাতি আপনার বাথরুমেও নাকি মোবাইল দেখে, বাথরুমেও মোবাইল দেখে। আল্লাহু আকবার, আশ্চর্য লাগে আমার কাছে। আমরা এমন এক জাতি, তার মানে মোবাইল আমার এমন নেশায় পরিণত হয়েছে যে আমি বাথরুম মোবাইল দেখতে হয়। এবার আপনি খেয়াল করেন, যেই ছেলেটা আপনার সব সময় তার মোবাইলের কল্পনায় থাকে, সব সময় চিন্তা করে কেউ কোনো মেসেজ দিল কিনা, আমি যে পোস্ট করেছি কয়টা লাইক পড়েছে, কয়টা কমেন্ট পড়েছে, কয়টা শেয়ার হয়েছে, যে নাকি শোয়ার সময় এটা চিন্তা করে। এই চিন্তা করে এরপরে নোটিফিকেশন দেখে যে নোটিফিকেশন কি আসলো না আসলো, ও আচ্ছা আচ্ছা, অমুকে লাইক করলো, অমুকে করলো না, এভাবে কল্পনা করতে করতে মোবাইলটা আস্তে করে হয়তো বন্ধ করে ধরলাম, ঘুমালো। এই ছেলেটাও কি চিন্তা করতে করতে ঘুমাবে, সামনে এমন এক পোস্ট করতে হবে যেটা আরো বেশি লাইক পাবে, কি ঠিক না? সামনে এমন এক ভিডিও তৈরি করতে হবে যেটা আরো বেশি রেসপন্স পাবে, আরো বেশি মানুষ দেখবে। তাহলে তার চিন্তা কোন জায়গায়? যারা কোনো কিছু আবিষ্কার করে, জ্ঞানের দিক থেকে যারা অগ্রসর হয়, আপনি অস্ত্রের আবিষ্কার বলেন বা যে কোনো প্রযুক্তির আবিষ্কার বলেন, যে কোনো সফটওয়্যারের আবিষ্কার বলেন, যেটার আবিষ্কারই বলেন, আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকতে হবে যে কোনো সময়। এমনকি আমি মাঝে মধ্যে এই, যদিও কথাটা অসুন্দর এরপরেও বলি, কিতাবের বিভিন্ন জায়গা থাকে একটু কঠিন বা জটিল, তো আমি মাঝে মধ্যেই বলি, কিতাবের যত কঠিন এবং জটিল জায়গা, এগুলো আমার দুই জায়গায় হল হয়। হল হয় মানে সমাধান হয়। কয় জায়গায়? দুই জায়গায়। দুই জায়গায়, এক নাম্বার হলো বাথরুম, দুই নাম্বার হলো নামাজ। এখন এটা কমছে আলহামদুলিল্লাহ, বাকি ছাত্র জমানা এটা বেশি ছিল। কেন? কারণ কি? ধরেন আমি এই পড়া নিয়ে খুব চিন্তিত, তো বাথরুমে যখন গিয়েছি, কারো কোনো শোরগোল নাই, কোনো আওয়াজ নাই, কোনো টেনশন নাই। আমি যদিও হয়তো বাথরুমে আছি, যদিও কথা শুনতে খারাপ লাগে, কিন্তু আপনি এখানে বুঝে নেন কিছু, যদিও শুনতে খারাপ লাগে, এরপর আপনি বুঝে নেন কিছু এখানে। কিন্তু দেখা গেছে বাথরুম যখন আওয়াজ নাই, নিরিবিল, খুব ঠান্ডা পরিবেশ, ঠান্ডা পরিবেশে মানুষের যে কোনো কিছু সহজে জটলা সমাধান হয়ে যায়। তো আমার প্রচুর পরিমাণ আছে কিতাবের জটিলতা, বাথরুমে কি হয়ে গেছে সমাধান হয়ে, মানে বাথরুমে কিতাব নিয়ে গেছে এমন না, আমার জেনের মধ্যে তো কথাটা আছে, এই কথার জটিলতা আমার ভাঙছে বাথরুমে।
নীরবের আরেকটা জায়গা, মনোযোগের জায়গা বা শান্তির প্রশান্তির একটা জায়গা হলো নামাজ। নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ দেওয়া যদিও নিষেধ, কিন্তু কেউ যদি কোনো একটা বিষয়ে টেনশন নিয়ে নামাজে দাঁড়ায়, সে যতই চেষ্টা করুক মস্তিষ্কটা একটু পরপর কোথায় চলে যাবে, ওদিকে চলে যাবে। ধরেন কথার কথা, আপনার নতুন জুতা, খেয়াল করেন, নতুন জুতা কিনছেন, আপনি জানেন আপনার মসজিদে নিয়মিত জুতা চুরি হয়, তো আপনি পুরান জুতা সবসময় পিছনে রাখেন, ওটা ভুলেও জুতা ছড়েও নিবে না, কারণ ওইটা নিলে তার কেরিং খরচটাও বৃথা যাবে, এইসব সবসময় পিছনে রাখেন। কিন্তু ওই অভ্যাসগত ভাবে ভুল চক্রে আজকে নতুন জুতাও পিছনে রেখে দিচ্ছেন। মনে পড়ছে কখন? নামাজে যখন দাঁড়াইছেন, এই সময় মনে পড়েছে। এবার বলেন তো, আপনি যতই চেষ্টা করেন নামাজে মনোযোগ দিতে, মনোযোগটা বসবে? একটু বসবেন। এই জন্য আমি যখন ইমামতি করি, আমার জুতাকে আমি একদম সামনের কাতারে নিয়ে আসি, সামনের দিকে, যেন আমার জুতা নিয়ে কমপক্ষে কোনো টেনশন না হয়। এটা বাস্তবতা। আপনি এমন ভাবেই নামাজে দাঁড়ান যেন আপনি টেনশন নিয়ে নামাজ করতে না হয়। এবার আপনি খেয়াল করেন, তাহলে দুই ঠান্ডা জায়গায় আমার পড়া হল হচ্ছে। তৃতীয়ত কিছুটা হল হয় হলো আপনার যখন ঘুমাইতে যায় তখন। এই তিন জায়গায় মানে আগে হতো, এখন কিছুটা আলহামদুলিল্লাহ এগুলো নিয়ন্ত্রণ করেছি বহু চেষ্টার পরে। এখন একটা বিষয় আপনি খেয়াল করেন, আমাদের এই যে তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে, মুরব্বীরা তো মোটামুটি ভালো সময় পার করে গিয়েছেন, বাকি এখন মুরব্বীরাও আসক্ত হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এই প্রজন্মের অবস্থা কি, সে সকাল বিকাল ঘুমে আর সকালে অপেক্ষায় থাকে কখন মোবাইলে কি আপডেট হয়েছে, মানে তার টেনশনই এটা, কখন কোন জায়গায় কি ঘটলো, কখন কোন খেলার কি হলো। এখন এই মুহূর্তে সারা বিশ্বের খবর নেওয়া যাচ্ছে। এক একজনের মনোযোগের জায়গা থেকে এক এক, কারো নেশা খেলার দিকে, কারো নেশা যে নির্বাচনের দিকে, এক একজনের নেশা এক এক দলের দিকে, এগুলো নিয়ে কি হলো, এগুলো নিয়ে সারাক্ষণ টেনশন আছে। আবার কারো নেশা আছে কিছু ব্যক্তিদের লেখাপড়ার অপেক্ষায় থাকে, যে অমুকের লেখা ছাড়বে আর ওইটা পড়বো, তো সে সারাক্ষণ এই নেশায় থাকে। এবার বলেন তো, তার দ্বারা কি আবিষ্কার হবে, তার দ্বারা কি উদ্ভাবন হবে, সে কি বিপ্লব সাধন করবে? কিছুই হবে না। তো বললাম যে মোবাইল দ্বারা মেধা এবং মেরুদণ্ড দুইটাই নষ্ট হয়। এই মেধা নষ্টের ব্যাখ্যা দিলাম। মেরুদণ্ড কিভাবে নষ্ট হচ্ছে আমাদের খুব বুঝেন, আপনাদের এই আধুনিক জমানায় বোঝা খুব জটিলতা না। একটা উদাহরণ দিই, আপনার ইয়েতে কাতারে একবার হামাস নেতাদের উপর একটা আক্রমণ হয়েছিল, এখানে 5-6 জন শহীদ হয়েছেন, তবে হামাসের কেউ মারা যান নাই, হামাসের নেতারা মারা যান নাই। আপনাদের কয়েক মাস হবে কাতারে, মনে আছে কিনা আপনাদের? দেখেন সব ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল এই, আপনার এখন তো যে তথ্য জানলাম, যে কয়েকদিন আগে আমেরিকা যে আক্রমণ করেছে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপর, বা তাকে ধরে নিয়ে আসছে, এই যে প্রেসিডেন্টের অবস্থান তাদের কাছে এত সুনিশ্চিত ভাবে শনাক্ত ছিল, একবারে 1 ইঞ্চি পর্যন্ত তাদের কাছে শনাক্ত, মানে সে কোন অবস্থানে আছে, 1 ইঞ্চি এদিকে নাকি 1 ইঞ্চি এদিকে, এটা পর্যন্ত তাদের কাছে শনাক্ত ছিল। এবার আপনি চিন্তা করেন, এখন যেটা বলছিলাম ইয়েরটা খেয়াল করেন, এই কাতারে হামাস নেতাদের উপর যে আক্রমণটা হয়েছিল, ঘটনা ঘটেছিল কি, আক্রমণ যখন করবে ওনারা সবাই একটা মিটিং এ বসছেন, সব খবর তাদের কাছে আছে, মিটিং এ বসছেন। মিটিং এ বসার পর নামাজের সময় হয়েছে, নামাজের সময় হওয়ার পর ওই যে মোবাইল টোবাইল যে যার যার মধ্যে এমনি রাইখা উপস্থিত পাশে এক জায়গায় নামাজে চলে গেছে। এখন ওদিক দিয়ে ইসরায়েলের লোকেরা তো জানে, বা তাদের যে ফোর্স তারা তো জানে যে মোবাইল যেখানে লোক তো সেখানে, আমার মোবাইল এক জায়গায়, আমি তো আরেক জায়গায় থাকবো না, যেহেতু মিটিং চলমান। তো ঘটনা চক্রে মোবাইল রয়ে গেছে এখানে, এই কারণে তারা এখানে হামলা করছে, কিন্তু তারা সবাই নামাজে চলে গেছেন আরেক জায়গায়। তার মানে কি, মোবাইল আমার কাছে থাকা মানে আমার ফুল নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাওয়া। আমাদের দেশের অবস্থা আপনি খেয়াল করেন, আপনার 5 আগস্টের পরে এই বিষয়গুলো খুব সামনে এসেছে। আমাদের দেশের মানুষের ভোটার আইডি তথ্য পর্যন্ত ভারতের কাছে আছে, এবং এটা 100% শিওর, কোনো সন্দেহ নাই। আমাদের দেশের যে অবস্থা, মানে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ধ্বংস হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আপনার এই বিভিন্ন দেশের গুপ্তচরেরা ঢুকেছে, কোনো সন্দেহ নাই যে হয়তো এটাও হতে পারে আমি এই জায়গায় যে বয়ান করছি তথ্য তাদের কাছে আছে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি খেয়াল করেন তো কি হলো, আমাদের প্রত্যেকের কাছে মোবাইল থাকার মাধ্যমে আমার যাবতীয় ডাটা, এবং মোবাইলের মাধ্যমে একটা ব্যক্তির, আপনারা আধুনিক জমানার মানুষ বুঝবেন যে কে কি পছন্দ করে এটা পর্যন্ত মোবাইলের মাধ্যমে জানা যায়। আপনারা দেখেছেন মোবাইলের মধ্যে যে আপনি যেটার দিকে আপনার একটু আসক্তি দেখবেন, ওই ধরনের ভিডিওগুলো সবসময় আসতে থাকে। ধরেন কিছু মানুষ আছে এমন, ধরেন তার ফেসবুক খুললেই দেখা যায় দুনিয়ার নারীর ছবি আর ভিডিও, তো জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তুমি এগুলো কেন দেখো, তো বলে যে হুজুর খালি সামনে আসে। আরে মিয়া না, এখন আর জমানার মানুষ এত বোকা নাই, তোমার সামনে কেন আসে, আরেকজনের ফেসবুকে দেখবেন আসে না, তুমি সারাক্ষণ নারী মেয়েগুলো দেখো দেখে তোমার কাছে বারবার আসে। তার মানে সে আপনার পছন্দ নিয়ন্ত্রণ করছে। এমনকি অনেক সময় দেখবেন আপনার মন চাইছে যে দেখি তো অমুক রোগের ওষুধটা দরকার, অনেক সময় বাস্তবতা অনেকে এটাও বলছে যে আমি মোবাইলে এখনো সার্চ করি নাই, কিন্তু আমার মনে আসছে, তারপরে দেখি মোবাইলের মধ্যে এটা চলে আসছে। তারা আমাদের মেধাটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে। এবার বলেন তো তাহলে মেরুদণ্ড আমার নিজের সাথে থাকলো না, তাদের হাতে দিয়ে দিলাম। আপনি এখানে দেখেন, যুদ্ধে বিজয়ের জন্য পেশি শক্তির থেকেও বর্তমান যুদ্ধে বিজয়ের জন্য প্রযুক্তি ব্যবহার আরো বেশি। আপনি যদি গায়ের জোরে যাইয়া একবারে কি করে ফেলবেন, কিলঘুষি মেরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে অথবা তরবারি দিয়ে কতল করে ফেলবেন, এখন আর সেই যুগ নাই। এখন আপনি যদি খেয়াল করেন এই প্রযুক্তির এই যুগে যে আপনার কি বলে যাবতীয় তথ্য তাদের কাছে দিয়ে এরপরে আপনি বিজয় লাভ করবেন, এটা কোনোদিনও সম্ভব না। অনেকে মনে করতেছে আমাদের বাঙালি জাতিকে ভারত হারাতে পারবে না।
আপনি হয়তো আমাদের এই মানুষের ইমানি শক্তি এগুলোর দিক থেকে হয়তো আপনি বলছেন আবেগের জায়গায়, আমি আপনার কথাকে রেসপেক্ট করি, এটাকে সম্মান করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশের প্রতিটা মানুষের তথ্য এমন ভাবে তারা নিয়ে গিয়েছে, আমাদের দেশের মানুষ আসলে তারা আক্রমণ করলে পাল্টা কিছু করার মতো স্টেপ নেওয়ার আগে সব ধ্বংস করে ফেলবে। আমাদের দেশের কোন বাহিনীর কোন ফোর্সের কোন জায়গায় কোন অস্ত্র আছে, কি আক্রমণ করতে পারে, কি পাল্টা পদক্ষেপ নিতে পারে, সব তথ্য তাদের কাছে আছে। আপনি ঠেকাবেন কিভাবে? বর্তমান বিশ্বে আমি দুইটা যুদ্ধের তুলনামূলক উদাহরণ আপনাকে বুঝাই। এক হলো ধরেন হামাসের যুদ্ধ, আরেকটা হলো ইরানের যুদ্ধ। ইরান ইসরায়েলের সাথে কয়েকদিন যুদ্ধ হলো, আরেকটা হলো হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ। আপনি খেয়াল করেন, হামাস বছরের পর বছর যুদ্ধে টিকেছিল। সেই 2023 সালের 10 অক্টোবর যুদ্ধ শুরু, এরপর থেকে আপনার 2025 সাল পর্যন্ত 2 বছরের বেশি সময় তারা এই যুদ্ধটা টিকিয়ে রেখেছে, এখনো আংশিক আছে। এখন দেখেন এই হামাসের গাজা যে শহরকে কেন্দ্র করে যুদ্ধ হচ্ছে, এই শহরে আপনার শহরের এরিয়া কতটুকু, আমাদের বাংলাদেশের একটা জেলার থেকেও ছোট, বা একটা উপজেলা বলতে পারে। আমাদের দেশের একটা উপজেলার যে সাইজ, তাদের আমি মনে একবার ইয়েতে দেখছিলাম আপনার 50 বর্গ কিলোমিটার, 50 কিলোমিটার না কিন্তু 50 বা সামান্য 47 এমন হতে পারে, সামান্য কম বেশি, 50 বা 55 বা 47, এই 50 থেকে সামান্য কম বেশি, এই 50 বর্গ কিলোমিটার। এবার বলেন কত ছোট? আমাদের দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, তার মানে 1.5 লক্ষ বর্গ কিলোমিটার। আর সেটা হলো কত? এত ছোট, মানে একটা উপজেলা সমান বলতে পারেন সর্বোচ্চ। এতটুকু ভূমির মধ্যে হামাসের সাথে ইসরায়েলের মতো প্রযুক্তিধারী দেশের যুদ্ধ, কতটা কঠিন আপনি চিন্তা করেন। কিন্তু হামাসকে আপনার এই করতে, হারাতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে, মানে হামাসকে যে কাবু করবে খুব সহজে পারছে না। তারা বেশি থেকে বেশি সাধারণ মানুষের উপর, নিরস্ত্র মানুষ, নারী, শিশু, এদের উপর তারা আক্রমণ করছে। কিন্তু হামাস নেতা বা হামাসের বড় বড় সেনা, ওনাদেরকে আপনার এই বাগে পেতে ওদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে। এমনও হয়েছে যে আপনার এই কিছুদিন আগে যার মৃত্যু সংবাদ প্রচারিত হলো, আবু ওবায়দা, যিনি আপনার সবসময় হামাসের ছিলেন, আপনার বিষয়গুলো প্রকাশ করতেন, মুখপাত্র ছিলেন, ওনার মৃত্যুর খবর প্রচার করেছে। ওনার মৃত্যুর খবর প্রচার করার পর চেহারা তো এর আগে সামনে ছিল না, শুধু চোখগুলো দেখা যাইতো, চেহারাটাও যখন প্রকাশ করেছে তখন বেশ কয়েকজন মানুষের সাক্ষাৎকার এসেছে, তারা বলছে আরে আমাদের বাজারেই তো উনি নিয়মিত বাজার সদাই করতো, আরে আমাদের সাথেই তো ছিল, কিন্তু উনি যে আবু ওবায়দা জানতাম না। এবার আপনি খেয়াল করেন, এই যে আবু ওবায়দা, তাকে ধরতে পারে না ইসরায়েল বহুদিন। আবার অনেকগুলো নেতা কিভাবে মারা গিয়েছেন, এখানে যে নেতা আছে জানতো না, যেমন আপনার ইয়াহিয়া সিনওয়ারকে তারা কিভাবে শহীদ করেছে, এখানে ইয়াহিয়া সিনওয়ার আছে জানতো না, বাকি এটা টের পাইছে যে এখানে একজন সৈনিক আছে, ওই একজন সৈনিককে তারা মারতে গেছে, ঘটনা চক্রে পরে দেখে এটা ইয়াহিয়া সিনওয়ার, ভাগ্যক্রমে হয়ে গেছে এটা। তাহলে এই হামাসকে খুব সহজে কাবু করতে পারে নাই কেন? তারা এই ধরনের এই ইসরায়েলি বা আমেরিকান যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তি থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন রাখছে। মোবাইলের নেটওয়ার্ক বলেন বা যতগুলো মাধ্যম বলেন, ওদের কোনো মাধ্যম তারা ইউজ করে নাই, যার কারণে ওদের কিছু কাবু করতে পারে নাই। এর বিপরীতে আপনি ইরানের ক্ষেত্রে দেখেন, ইরানের মধ্যে আপনার ইরান এবং ইসরায়েলে যে কয়েকদিন হামলা হয়েছে, যদিও আপনার দেখতে দেখা যায় যে ইরান অনেকগুলো মিসাইল নিক্ষেপ করেছে, কিন্তু এর বিপরীতে ইসরায়েল কিন্তু ইরানের মাথাগুলোকে শেষ করে ফেলেছে। এক হামলায় ইরানের যত মাথা আছে, যারা আপনার এই পরমাণু অস্ত্র আবিষ্কারের মতো যোগ্যতা রাখে, ভালো ভালো অস্ত্র আবিষ্কারের মতো যোগ্যতা রাখে, এমন মেধা, এমন বিজ্ঞানীগুলোকে তারা শেষ করে দিয়েছে এক আক্রমণে। কি কারণে? এই যে তাদের যাবতীয় ডাটা ইসরায়েলের কাছে আছে। তো আমার হাতে মোবাইল থাকা মানে যাবতীয় ডাটা তাদের কাছে আছে থাকা। এই যে আপনার লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে একবার বাজলো, যুদ্ধ বাজলো, কি হলো আপনার এই হঠাৎ করে লেবাননে একসাথে প্রায় 3000 ওদের যে যোগাযোগ মাধ্যম, মোবাইল ওরা ব্যবহার করে না, আরেকটা যোগাযোগ মাধ্যম, হঠাৎ করে সবগুলো ব্লাস্ট হয়েছে। ওকিটকিও না, এমন আরেকটা কি যেন, হ্যাঁ পেজার, এই যে এতগুলো ব্লাস্ট হয়েছে। কেন ব্লাস্ট হয়েছে সেটা কি জানা গেল? ইসরায়েল যোগাযোগ করে, যেই জায়গা থেকে তারা এই পেজার আমদানি করে, সেই জায়গা থেকে যোগাযোগ করে এমন এক প্রযুক্তি এই পেজারের ভিতরে ঢুকাই দিছে, বাস ওই প্রযুক্তির মাধ্যমে হঠাৎ করে এখান থেকে ক্লিক করে একসাথে সবগুলোর বিস্ফোরণ ঘটায় দিচ্ছে। এভাবে চলছে বর্তমান যুদ্ধ। আর আমি আমার যাবতীয় ডাটা সবকিছু বিধর্মীদের কাছে দিয়ে দিচ্ছি। আরেকটু আপনি যদি গভীরভাবে বুঝেন, মোবাইলের ক্যামেরা আমার দৃষ্টিতে অফ, বলেন মোবাইলের ক্যামেরা আমার দৃষ্টিতে কি অফ, এই অফ ক্যামেরা থেকেও তারা আমার যা বলছে এগুলো রেকর্ড এখান থেকে নিতে পারবে। এখানে কোনো রেকর্ড চালু নাই, কোনো ক্যামেরা চালু নাই, তা সত্ত্বেও এখান থেকে আমি কি বলছি, এই মজলিসে কারা আছে, ভিডিও এবং আমার কথার রেকর্ড সব কিছু তারা নিতে পারবে। আপনি কি বলবেন? তাহলে এই প্রযুক্তি দিয়ে তারা আমাদের কেমন ভাবে আসক্ত করেছে, আমাদের পছন্দ, আমরা কি হলে আমাদেরকে উত্তেজিত করা যাবে, কি করে আমাদেরকে দমন করা যাবে, আমাদের মেধাগত সবকিছু তাদের কাছে চলে গেছে। এর মাধ্যমে মেরুদণ্ডকে আমার সাথে রয়েছে না, তাদের কাছে চলে গেছে, তাদের কাছে চলে গেছে। এটাই বললাম যে মেরুদণ্ড আমাদের সাথে নাই। প্রিয় ভাইয়ারা, যাই হোক, অনেক দূরে চলে গেছি মূল কথা থেকে। যেই কথা বলছিলাম, এই শিক্ষা দীক্ষা এটা মূলত আমাদের সম্বল, আমরা আঁকড়ে থাকতে হবে।
আমাদের সম্বল অন্যরা নিয়ে গেলে কোনোদিন সফলতা আসবে না। বাংলাদেশের রাজনীতির ইতিহাস দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার শিক্ষায় যে যত পিছিয়ে যাচ্ছে, রাজনীতি তারা তত পিছিয়ে যাচ্ছে। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। শিক্ষায় যে যত অগ্রসর হচ্ছে, রাজনীতি তারা তত অগ্রসর হচ্ছে। রাজনীতিতে যারা যত বেশি মেধাভিত্তিক কার্যক্রম সামনে আনতে পারতেছে, রাজনীতি তারা এগিয়ে যাচ্ছে। আর মেধা বিবর্জিত আপনার অতীত এই নিয়ে যারা চলতে চাচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে। এটাই বাস্তব হচ্ছে। তো এটা যদি আমাদের দেশের রাজনীতিতে বাস্তব হয়, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে গেলে, আমরা যদি জ্ঞানের দিক থেকে পিছিয়ে যাই আর অন্য দিক থেকে আমরা আগে যেতে পারবো। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীদের অবস্থা হলো এমন, আমাদের দেশের মানুষ পিছিয়ে গেছে কেন? টুপির কারণে আর দাড়ির কারণে, পাঞ্জাবি আর জুব্বার কারণে, পর্দার কারণে। কি এমন ভাব আছে না? এমন একটা তাদের ভাবই হলো এমন, আমাদেরকে জাতি উঠতে হলে, আমাদেরকে আধুনিক হতে হলে ওদের মতো ল্যাংটা থাকতে হবে, ওদের মতো আপনার ফ্রি মিক্সিং আসতে হবে, ওদের মতো আমাদেরকে এই যে দিন ধর্মের ব্যাপারে ইয়ে থাকা যাবে না, এই খুব আগ্রহী থাকা যাবে না। এগুলো ছেড়ে দিলে আমরা আধুনিক হয়ে গেলাম। আর জি না, তাহলে তো এমনই হতো যে আমরা হয়তো খালি ধর্ম পরায়ণরা পিছিয়ে গেলাম আর ওরা অনেক আগায় গেল। এমন তো হচ্ছে না। এমন তো হচ্ছে না যে ওদের শিক্ষা দীক্ষার কারণে ওরা ইউরোপকে পিছিয়ে পালায় ফেলছে। কই, আমি তো দেখতেছি তোমরা যেই দোষা আমাদেরও সেই দোষা, আমাদের যেই দোষা তোমাদেরও সেই দোষা। তাহলে ধর্মের কারণে আমরা পিছালাম কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, তো আমাদের এই ধর্মের মূল ভিত্তি আল্লাহ দিয়েছেন, এ করো, পড়ো। তবে তোমার পড়াটা যে কোনো পড়া হলে হবে না। বিস্মি রব্বিক, তোমার রবের নামের পড়া পড়তে হবে। তুমি যেই পড়াতেই থাকো সেখানে যেন তোমার রবের নাম থাকে, তোমার রবের বড়ত্ব থাকে, তোমার রবের শ্রেষ্ঠত্ব থাকে। অর্থাৎ তুমি বিজ্ঞান গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করে ফেলতে যাচ্ছ, সেখানে তোমাকে ইনশাআল্লাহ বলতে হবে। করতে পেরে গেলে তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তোমার নিজের জ্ঞানের কারণে তুমি অহংকারে ভরে গেলে হবে না। তুমি তোমার জ্ঞান দাতা যিনি আল্লাহ, তাকে স্মরণ করতে হবে। তিনি আমাকে দিয়েছেন, তিনি আমাকে তৌফিক দিয়েছেন, তাকে তোমাকে স্মরণ করতে হবে, তাকে তুমি মনে করতে হবে। এটা হচ্ছে বিস্মি রব্বিক, আল্লাহ দিয়ে খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নাম নিয়ে পড়বে। এখন আমাদের কলেজ ভার্সিটির পড়াটার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, কখনোই কলেজ ভার্সিটির পড়া শুধু পড়াশোনা হিসাবে এটা নিন্দিত নয়। অনেক কলেজ ভার্সিটির ছেলেদের মানে ভাবনা বা চিন্তাটা এমন যে আমি কলেজ ভার্সিটি পড়ছি মানে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এরকম একটা চিন্তা। এটা একটা মানে খুবই বাজে চিন্তা। আমি এই জন্য খুতবার মধ্যে একটা হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। কেমন? যে যেই পড়াশোনা করবে, হ্যাঁ তবে হালাল পড়াশোনা হইতে হবে, যে যেই পড়াশোনা করবে সে এই পড়াশোনাটা যদি সঠিক নিয়তের সাথে, নেক নিয়তের সাথে করে, তাহলে অবশ্যই সে নেকি পাবে। ব্যাপকভাবে হুজুরদের নামে এটা ছড়ায়া দেওয়া হয়, আপনারা কি জানেন জানি না, যে হুজুররা পড়াশোনা করতে নিষেধ করে। কোনোদিনও ব্যাপকভাবে হুজুররা পড়াশোনা করতে নিষেধ করেন না। কোনটাকে নিষেধ করেন? ওই যে আপনার এই আমাদের এই যখন ছোটকালে, আমিও স্কুল পড়েছি, ছোটকালে যখন আপনার বলা হতো যে একটা উদাহরণ দেওয়া হতো যে আপনারা সবাই ছাগল পালবেন, এই পালবেন তার শুনে না, শুধু ছাগল একটু রেখে দেয়। কোরআন শরীফ থেকে যে উদাহরণ দেই, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা তোমরা নামাজের কাছেও যেও না। কিন্তু এরপরে আছে ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়। কারণ পরের কথা বাদ দিয়ে আগেরটাকে রাখলে তো আর হবে না। ঠিক তেমনি ভাবে আলেম ওলামারা পড়াশোনার ক্ষেত্রে আপনার নিষেধ করেন বলতে কোন পড়াশোনা? ফ্রি মিক্সিং এর পড়াশোনা অবশ্যই নিষেধ করেন। তোমার যেই পড়াশোনায় করতে গেলে তোমার ফ্রি মিক্সিং এর শিকার হওয়া লাগে, একই ক্লাসে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা লাগে, তোমার পর্দা রক্ষা করা যায় না, এমন পড়াশোনা থেকে ওলামায়ে কেরাম বারণ করেন। কেন? আমরা ওই পড়ায় বিশ্বাসী যেই পড়াটা বিস্মি রব্বিকা হবে, যেই পড়াটা রবের নামে হবে। যেই পড়ার মধ্যে ফ্রি মিক্সিং আছে এটা রবের নামে হয় না। কেউ যদি পার্সোনাল ভাবে পর্দা রক্ষা করে পড়াশোনা করে, সে ফ্রি মিক্সিং এ না যায়, নিজের আমলের হেফাজত করে পড়াশোনা করে, কখনোই ওলামায়ে কেরাম তাদেরকে পড়াশোনা করতে নিষেধ করে না। বিশেষভাবে নারীদের বিষয়টা সামনে আসে। নারী যদি পর্দা রক্ষা করে, ফ্রি মিক্সিং দিয়ে নিজেকে হেফাজত করে পড়াশোনা করে, কোনো আলেম তাকে নিষেধ করবেন না। আম্মা জান আয়েশার কথা একটু আগে আমি বলেছি, তিনি শিক্ষা দীক্ষায় একদম এমন মাপে পৌঁছে গিয়েছিলেন, এমন অবস্থানে পৌঁছে গিয়েছিলেন, বড় বড় সাহাবীরা পর্যন্ত বিভিন্ন মাসআলায় পেশ লেগে গেলে সমাধানের জন্য আম্মা জান আয়েশার কাছে যেতেন। তিনি জ্ঞান গরিমায় কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। জ্ঞান গরিমা মহিলার অর্জন করার ক্ষেত্রে ইসলাম নিষেধ করে ব্যাপারটা এমন না, ওলামারা নিষেধ করে ব্যাপারটা এমন না, বরং কোনটাতে নিষেধ করে? নিষেধ করে হলো সেটাতে যেটার মধ্যে শরীয়ত বিবর্জিত শিক্ষা হয়। যেমন মানুষের মাঝে আরেকটা বিষয় প্রচলিত আছে, হুজুররা তো ইংরেজি শিক্ষারই হারাম মনে করে, এ প্রচলিত আছে না? প্রেক্ষাপট বুঝতে হবে। আমাদেরকে মানুষ মিডিয়া এমন ভাবে বোকা বানায়, ইংরেজি শিক্ষাকেও হারাম বলা হয়েছে সত্য, কখন বলা হয়েছে, কোন প্রেক্ষাপটে বলা হয়েছে সেটা বুঝতে হবে। যখন নাকি ইংরেজরা আমাদের অঞ্চল দখল করে, আমাদের অঞ্চলের সমস্ত শিক্ষা দীক্ষাকে শেষ করে দিয়ে আমাদের সমস্ত অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করে, তারা তাদের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। তারা তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের যে প্ল্যান তারা নিয়ে সামনে অগ্রসর হয়েছে, কি বলেছে? যে তাদের অফিসারই বলেছে যে তাদের নিয়ত হচ্ছে এমন শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলে চালু করা, শারীরিক ভাবে এরা হবে ভারতীয় আর মেধাগত ভাবে এরা হবে বিলাতি। ওরা বলে গিয়েছে, এটা ওদের এই ইয়ে ছিল।
সেই প্রেক্ষাপটে তাদের শিক্ষা গ্রহণ করা এটা ছিল তাদের সামনে গোলামির নামান্তর। তাদের শিক্ষাটাকে তখন গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, এটা তাদের বৎসতা স্বীকার করা, তাদের গোলামি গ্রহণ করার নামান্তর ছিল। সেই প্রেক্ষাপটে ওলামা হযরতগণ বলেছিলেন যে ইংরেজি শিক্ষা করা হারাম। কেন? যেন তুমি ইংরেজ হয়ে না যাও, ইংরেজদের এই কি বলে তাদের দাস হয়ে না যাও, মনস্তাত্ত্বিক ভাবে যেন তুমি ইংরেজ হয়ে না যাও। সেই প্রেক্ষাপটে তিনারা ইংরেজি শিক্ষাকে হারাম বলেছিলেন। নচেত প্রত্যেকটা ভাষা আল্লাহর সৃষ্টি। বলেন, প্রত্যেকটা ভাষা কার সৃষ্টি? ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমাদের ভাষার ভিন্নতা এবং আপনার কি বলে রঙের ভিন্নতা পুরোটা আল্লাহর সৃষ্টি। অতএব ইংরেজি ভাষার প্রতি আলাদা সত্য থাকার কোনো প্রশ্নই আসে না। অনেকে তো আবার মনে করে বাংলা ভাষাও নাকি আমরা হারাম বলি। এটা ভালো ভাষা তো আল্লাহ সৃষ্টি, এটা সেই সত্যতা কেন আসবে? হ্যাঁ, শত্রুতা তখন আসে যদি ওই ভাষার মাধ্যমে তাদের আধিপত্যবাদকে আমরা মেনে নিতে বাধ্য হই, তখন ওই ভাষার ব্যাপারে আমাদের আক্রোশ মনোভাব চলে আসে। আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? যেমন আমাদের অঞ্চলে এক সময় আপনার বিশেষ করে যারা শাসক ছিল, মুসলিম শাসক পারস্য দেশ থেকে এসেছে, যার ফলে আমাদের দেশের বাংলা, উর্দু, হিন্দি এই সমস্ত ভাষায় প্রচুর শব্দ আছে যেগুলো ফার্সি থেকে আসছে। কি আছে কি আছে না? কোন শব্দ নিয়ে তো কেউ এখানে আপনার বাদ সাধে নাই। ইংরেজি নিয়ে কেন বাদশা ছিল? যেন আমরা ইংরেজির মাধ্যমে তাদের দাসত্ব স্বীকার করে না নেই, তাদের গোলামি স্বীকার করে না নেই। তো কি বলছেন আল্লাহ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই রবের নামে তুমি পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান আলাক, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষকে আল্লাহ জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। মানে তুমি তো কিছুই ছিল না, তোমার পুরো অস্তিত্বই আমি আল্লাহ দান করেছি। এখন পড়ার সময় কি আমি আল্লাহকে ভুলে যায় পড়বা? আল্লাহ, এখানে একটা কথা পয়েন্ট আমি রেখে চলে আসছি, কথাটা আবার শেষ করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, কেউ যখন জেনারেল লাইনে পড়াশোনা করবে যে আমি বিজ্ঞান হব, আমি চিকিৎসক হব, আমি আপনার এই বিয়ে হব, ইঞ্জিনিয়ার হব, বিভিন্ন ভাবে এখন তো পড়াশোনার আপনার বা আপনার শাখাগত পড়াশোনা অনেক হয়ে গিয়েছে, শিক্ষার পরিধি অনেক বিস্তৃত। এক চিকিৎসা শাস্ত্রের শাখাই তো এখন 50টার উপরে ছাড়িয়ে গেছে। আপনি দেখবেন যে এক এক বিষয়ের জন্য এক এক স্পেশালিস্ট চলে আসছে এখন, একবারে প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট, এবং কত ধরনের রোগের জন্য কত স্পেশালিস্ট চলে আসছে। এই যে আপনার জ্ঞান এত বেশি ব্যাপক হচ্ছে, এখন যদি আপনি পড়াশোনাটা করেন কিসের জন্য? দ্বীনের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য, সৃষ্টির সেবার জন্য, তাহলে কি হবে? আমি আরবি শিখার জন্য যে নাহু পড়েছি বা আরবি ব্যাকরণ পড়েছি, আমি কসম করে বলছি, আমি আরবি ব্যাকরণ পড়ার মাধ্যমে যে সওয়াব পাবো, আপনি স্কুল কলেজে ওই জেনারেল পড়াশোনার মাধ্যমে ওই সওয়াব পাবেন যদি আপনি হালাল হারাম বেঁচে চলেন এবং পাশাপাশি আপনার নিয়তটা সঠিক থাকে। এখন আমাদের সমস্যা কোন জায়গায় একটু খেয়াল করবেন। আমাদের এই বস্তুবাদী এই পৃথিবীতে বর্তমানে প্রত্যেকের ভিতরে ঢুকে গেছে বস্তু। কেমন? যারা ডাক্তারি পড়াশোনা করে, কি নিয়ে পড়াশোনা করে বলেন তো? কয়জনের আন্তরিক ভাবে সেবার মানসিকতা কয়জনের থাকে? সবার চিন্তা থাকে কি করবে ভবিষ্যতে, কিন্তু মানে কোন পড়াশোনাটা করলে ভবিষ্যতে পয়সা ইনকাম বেশি করা যাবে। কি বলেন? কথা ঠিক নেই? মন কোনটা থাকে? ইঞ্জিনিয়ারিং লাইনেও পড়াশোনা করলে কোনটার মধ্যে পয়সা বেশি কামানো যাবে? বেশিরভাগ মানুষের চিন্তা এটা। বেশিরভাগ বলতে মানে 60 আর 40 না, 95 আর 5 বলতে পারেন, বা 98 আর 2 বলতে পারেন। প্রকৃত অর্থে জনসেবার জন্য শিক্ষা। দেখেন আমাদের এই একটা স্লোগান কিন্তু প্রচলিত, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়। এমন একটা স্লোগান আছে না নাকি? শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে কি নয়? ব্যবসা নয়। যে এই কথাটা আপনি আবার লক্ষ্য করেন তো, এই স্লোগানটা কখন দিয়েছিল এটাও আমি বলে দিই। একবার আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই যে 10%-এর মতো মনে হয় ভ্যাট আরোপ করেছিল, 10% বা 15%, বা ভ্যাট যেটা আছে বাড়াতে চাচ্ছিল। তখন আপনার শিক্ষার্থীরা আন্দোলন করেছে। কেন? কারণ ওই ভ্যাটের চাপটা আপনার কাদের উপর এসে পড়তেছে? শিক্ষার্থীদের উপর এসে পড়তে, তাদের খরচ বেড়ে যাচ্ছে। তখন শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তখন শিক্ষার্থীদের আন্দোলনের স্লোগান এটা ছিল যে শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়। সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এবার আপনি খেয়াল করেন, আপনি নিজেই স্লোগান দিয়েছেন শিক্ষা পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়, নিজেই স্লোগান দিয়েছেন। অথচ এই শিক্ষা নিয়ে আপনার টার্গেট কি? ভবিষ্যতে কোটি কোটি টাকা কামানো। এই শিক্ষা নিয়ে আপনার টার্গেট কি? ভবিষ্যতে বিশাল বাড়ি গাড়ি করা, এই করা সেই করা। অথচ আপনি নিজেই তো স্লোগান দিলেন শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়। এই জন্য শিক্ষার সাথে নৈতিক শিক্ষাটা জরুরি। খুব খেয়াল করবেন, শিক্ষার সাথে নৈতিক শিক্ষা জরুরি। মানুষ যখন খালেস নিয়তে অগ্রসর হয়, খেয়াল করেন, একজন মানুষ চিকিৎসা বিজ্ঞান নিয়ে এসে পড়াশোনা করে, চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছে, একজন চিকিৎসক হয়েছে। এই লোকটা একজন চিকিৎসক হয়েছে কিসের জন্য? তার খালি দরদ। আহারে কত গরিব মানুষ চিকিৎসা করতে পারে না, এই একটা ভিজিটের জন্য কত পেরেশানি করতে হয়। আমার যদি সাধ্য হয় তাহলে আমি কি করব? ফ্রি অনেক মানুষের চিকিৎসা করে দিব, অনেক গরিবের অপারেশন আমি ফ্রি ছাড়া করে দিব। এই নিয়ত নিয়ে একজনে কি হলো? চিকিৎসক হলো। খুব খেয়াল করেন, এই ছেলেটা যখন একসময় চিকিৎসক হবে, আচ্ছা বলেন তো ওই ছেলের পকেটে কোনো আর আয় রোজগার থাকবে না? কি বলেন? না খায় মরবে, পরে কোনো টাকা পয়সা থাকবে না। না এমন কিছু ডাক্তার আছে কি নাই যারা নাকি একদম খালেস কিন্তু ডাক্তার হয়েছে? আছে কি নাই? প্রচুর আছে আলহামদুলিল্লাহ। তারা না খায় আছে না? হ্যাঁ, একটু হয়তো তার অনেক বেশি অঢেল সম্পদ হয় নাই, কিন্তু যতটুক দরকার এর থেকে আলহামদুলিল্লাহ বেশি আছে। এখানে আপনি যদি একটা বলি, একটা মানুষ জীবন চলার জন্য কতখানি লাগে? ধরেন আমি আপনি
এই 6 ফিট বাই 7 ফিট খাটে নিলে শুই, এর থেকে বড় খাট সাধারণত হয় না, বা বেশি থেকে বেশি 6.5 ফিট 7.5 ফিট, এর থেকে বড় খাট সাধারণত হয় না। আচ্ছা বলেন তো, যিনি ধনী কোটি কোটি টাকার মালিক, ওনার খাটটা নিশ্চয়ই তাহলে 10 ফিট বাই 12 ফিট। হ্যাঁ, আমি খাই হলো ধরেন কথার কথা 1-1.5 প্লেট, আর যিনি কোটি কোটি টাকার মালিক তিনি নিশ্চয়ই 10 প্লেট খাবেন, টাকা বেশি খাবেনও বেশি। বলেন হবে এটা? হবে না। এবার আপনি খেয়াল করেন, তাহলে যেই ডাক্তারটা সলিড ভাবে ডাক্তার হলো, যে ছেলেটা সলিড ভাবে ডাক্তার হলো, তার সুবিধাটা কি হলো? তার সুবিধাটা হলো এই যে সে যতক্ষণ ডাক্তারি করবে প্রতিটা ডাক্তারিতে সে নেকি কামাইতে থাকবে। সেই ডাক্তার হওয়ার জন্য যত পড়াশোনা করেছে প্রত্যেকটা পড়াশোনায় সে নেকি পেয়েছে। আপনি খেয়াল করবেন, আমি মাদ্রাসায় পড়াশোনা করে যা নেকি পেয়েছি, সে কলেজ ভার্সিটিতে পড়ে সেই নেকি পেয়েছে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক নিয়তের কারণে। এর বিপরীতে আমি মাদ্রাসায় পড়ি যদি দুনিয়া কামানোর জন্য, যে কি করব, জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়াবো আর পয়সা কামাবো, সোজা বাংলায় বলে দিলাম, জায়গায় ওয়াজ করে বেড়াবো আর পয়সা কামাবো, এই নিয়তে যদি আমি মাদ্রাসায় পড়ি, আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঠিক তদ্রুপ। তবে এখানে একটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য। দুনিয়ার নিয়তে কেউ জেনারেল পড়াশোনা করলে এটা হারাম হবে না, কিন্তু দুনিয়ার নিয়তে কোরআন হাদিস পড়াশোনা করলে এটা হারাম হবে। এটা পার্থক্য আছে। দুনিয়ার নিয়তে খেয়াল করবেন, দুনিয়া কামায়ের নিয়তে কেউ যদি জেনারেল পড়াশোনা করে একবার হারাম হবে না, জায়েজ। কিন্তু দুনিয়া কামায়ের নিয়তে কোরআন হাদিসের পড়াশোনা করছে, এটা না জায়েজ হবে। একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই ইলম আল্লাহর জন্য শিখতে হয়, মানে দ্বীনের ইলম, এটা যদি কেউ দুনিয়া কামায়ের জন্য শিখে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না, সে জান্নাতের। এবার আপনি খেয়াল করেন, তাহলে কলেজ ভার্সিটিতে পড়া মানেই আর দিনদার হওয়া সম্ভব না, এটা বুঝলেন এতক্ষণে? বলেন, কলেজ ভার্সিটিতে পড়া মানে আর দিনদার হবে না, এটাও। আচ্ছা বলেন তো, এই যে এই হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের জন্য চিকিৎসা আছে, প্রত্যেকটা রোগের জন্য ঔষধ আছে। আমার কথা না, নবীজির কথা। আপনি সুনান আবু দাউদের হাদিস, এবার আপনি খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা রোগের জন্য ঔষধ আছে। তাহলে চিকিৎসকদের কাজ কি? প্রত্যেকটা রোগের ঔষধ নিরূপণ করে রোগীকে সেই ঔষধটা দেওয়া। তাহলে সে তার এই চিকিৎসার মাধ্যমে কি করছে? নবীজির হাদিসটা বাস্তবায়ন ঘটাচ্ছে। তাহলে সে কত ভালো কাজ করছে, কত পবিত্র কাজ করছে, সে তো নবীজির হাদিসের বাস্তবায়ন করছে। আমাদের মা বোনেরা যদি আপনার ভালো পড়াশোনা না করে, আপনি ধরেন চিকিৎসা বিজ্ঞানের কথাই বলেন, চিকিৎসা লাইনে এসে যদি ভালো পড়াশোনা না করে আমাদের মা বোনেরা, তাহলে যখন ধরেন আমি হুজুর মানুষ, আমার বিবি সে নিজে ডাক্তার না, তাকে আমি যখন ডাক্তার কাছে নিয়ে যাই তখন তো মহিলা ডাক্তার খুঁজি। এখন যদি আমাদের এই কলেজ ভার্সিটিগুলোতে মহিলারা পড়াশোনা না করে, তাহলে মহিলা ডাক্তার খুঁজে পাবো কোথায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে মহিলা ডাক্তারের দরকার, এই জন্য মেয়েরাও পড়াশোনা করবে। তবে ওই যে বললাম, বিসমি রাব্বিক, এমন পড়াশোনা হইতে হবে যে পড়াশোনার মধ্যে আল্লাহর নাম থাকতে হবে। তাহলে এই পড়াশোনার মধ্যে সওয়াব আছে না নাই? হারাম বেঁচে থাকলে এই পড়াশোনার মধ্যে সওয়াব। এরপর আল্লাহ কি বলেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তৃতীয় আয়াতে আল্লাহ আবার বলছেন ইকরা। খেয়াল করবেন, প্রথমে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আবার বলছেন ইকরা, দ্বিতীয়বার আবার পড়তে বলছেন। তার মানে কি, আমার বাবা, আমার টিচার যখন আমাকে উৎসাহিত করেন, বারবার যে পড়তে বলেন, পড়ো, আবার বলছেন পড়ো, আল্লাহ কোরআনের অবতীর্ণ করার শুরুতেই বলছেন পড়ো, আবারও বলছেন পড়ো। আর আমরা মনে করতেছি যে পড়াটা বুঝি আপনার কিসের বাইরে, সওয়াবের বাইরে। এখানে দেখেন আরেকটা কথা বলছিলাম, মৌলিকভাবে জ্ঞানগুলো কার আবিষ্কার? এটাও আল্লাহর দান। একটু খেয়াল করেন, ভাষা যেমন আল্লাহর দান, প্রতিটা জ্ঞান আল্লাহর দান। চিকিৎসা বিজ্ঞান আল্লাহর দান, আপনার ইঞ্জিনিয়ারিং এর যত শাখা আছে সবগুলো আল্লাহর দান। অর্থাৎ যতগুলো হালাল এলেম আছে, যেগুলোর মাধ্যমে হালাল বিষয় জানা যায়, হালাল অর্জন করা যায়, বৈধ যত এলেম আছে সবগুলো কার দান বলেন? সবগুলো আল্লাহর দান। তাহলে এখানে তো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ইকরা বলেছেন, তো প্রত্যেকটা যেহেতু আল্লাহর দান, প্রত্যেকটা এলেমকে আমি গ্রহণ করতে হবে। কেন? আল্লাহ ইকরা বলে আদেশ করেছেন, প্রত্যেকটা এলেমকে আমি গ্রহণ করব। কেন? ওই এলেমটাও আল্লাহর সৃষ্টি। এটার মাধ্যমে আমি কি করলাম? আল্লাহর প্রতি নিজের মহাব্বতে বহিঃপ্রকাশ ঘটালাম। অথচ আমি জ্ঞান তালাশ করতে গিয়ে আল্লাহকে খুঁজে পাই না। আমরা এখন কি শিখতেছি? আল্লাহকে খুঁজে পাইতে হলে শুধু তাহাজ্জুদ পড়তে হবে। আমরা কি শিখতেছি? শুধু রোজা রাখতে হবে। আল্লাহকে পাইতে হলে শুধু দান সদকা করতে হবে। জ্ঞানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, এই ধারণাটাই আমাদের থেকে এখন চলে গেছে। জ্ঞানের মধ্যেও আল্লাহকে পাওয়া যায়, এটা দূরে চলে গেছে। মানুষ যখন জ্ঞানের যত বেশি জ্ঞানী হয়, সে যদি ইতিবাচক ভাবে পড়াশোনা করে, তার জ্ঞানের প্রতিটা লাইনে লাইনে সে রবের বরত্ব খুঁজে পায়। কিন্তু আমরা এমন ভাবে ধর্ম আর জ্ঞান দুটাকে এমন ভাবে আলাদা করেছি, অন্য ধর্মের সাথে জ্ঞানের সম্পর্ক না থাকতে পারে, ইসলাম ধর্মের সাথে জ্ঞানের অনেক সম্পর্ক আছে। ইসলাম ধর্মের সাথে জ্ঞানের অনেক সম্পর্ক আছে। ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জন করতে শিখায়। আল্লাহ আবারও বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এই পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব মহানুভব, মহাদয়ালু, মহাসম্মানিত, মহানুভব তোমার রব। কি বুঝাচ্ছেন আল্লাহ? এই পড়ো না, পড়তে গেলে কত অসুবিধা হবে, পড়তে গেলে তোমার মেধা কাজ করে না,
বারবার পড়ে পারছো না, কিছু একটা আবিষ্কার করতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছ, বারবার ট্রায়াল করে ব্যর্থ হচ্ছ। আল্লাহ বলছেন ওয়ারাব্বুকাল আকরাম, আর পর ওয়ারাব্বুকাল আকরাম, উপর দিয়ে তো রব না আছে, মানে কি? অনেক সময় বাবা বলে না, এই ভালো করে পড়, যত টাকা লাগবে আমি দিব, কত লাখ টাকা লাগবে, কোন দেশে যায় পড়বি, সব আমি দিব, বলে না বাবা এমন আদর করে? হ্যাঁ, এমন একটা অভিভাবকত্ব নিয়ে বলে যে আমি তোর জন্য আছি, যা লাগবে সব আমি দেবো, কিসের টেনশন? বাবা যেভাবে বলে আল্লাহ এর থেকে বেশি মহাব্বত নিয়ে বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পর তোর রব তো মহানুভব, রব তো আছে, আর টেনশন কিসের? এগুলো কিন্তু কোরআন শরীফের মাঝের আয়াত পড়ছি না, শুরুর আয়াত পড়ছি। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী থেকে এই 5টা আয়াত কোরআন শরীফের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত। সূরা ফাতিহা কোরআন শরীফের সর্বপ্রথম অবতীর্ণ হয়নি, সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে এই 5 আয়াত। নবীজির কাছে যখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, জিবরিল আলাইহিস সালাম প্রথমেই বলেছেন ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, একদম 2 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার জিবরিল আলাইহিস সালাম বলেছেন যে ইকরা, নবীজি জবাবে বলেছেন মা আনা বিকারিইন। এভাবে 3 বার হয়েছে। জিবরিল আলাইহিস সালাম 3 বার, ধরেন যখন জিবরিল আলাইহিস সালাম বলেছেন এই ইকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না, তখন জিবরিল আলাইহিস সালাম বুকে এভাবে চাপ দিয়েছেন। 3 বার বলেছেন, 3 বার নবীজি যখন বলছেন আমি পড়তে পারি না, জিবরিল আলাইহিস সালাম এভাবে বুকে চাপ দিয়েছেন। 3 বার চাপ দেওয়ার পর চতুর্থবারে নবীজি, মানে 3 বারের পর আর কি, তৃতীয়বারে যখন আপনার জিবরিল আলাইহিস সালাম পড়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 3 বার চাপ দেওয়ার পর এরপরে নবীজি তখন পড়তে শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর আগে নবীজি পড়তে পারেন নাই। এবার আপনি খেয়াল করেন, এগুলো একদম সূচনার আয়াত আমাদের জন্য, মুসলমানদের জন্য। এখন অবস্থাটা এমন হয়ে গিয়েছে, এটা আফসোস লাগে। আমাদের দ্বীনী সাথী ভাইরা প্রায় সময় অভিযোগ করতে থাকেন, হুজুর কলেজ ভার্সিটির এরিয়ায় ঈমান নিয়ে চলা মুশকিল হয়ে গিয়েছে, দ্বীন নিয়ে চলা মুশকিল হয়ে গিয়েছে। এটা কারণ আছে, কারণ আছে। ওই যে কারণ, এটা আমরা দ্বীন থেকে জ্ঞানকে পৃথক করে ফেলেছি, এটার কারণ। জ্ঞান থাকবে দ্বীনদারদের দখলে, এখন হয়ে গিয়েছে জ্ঞান আপনার বদ্দীনদের দখলে। আমরা দ্বীনদাররা এখন জ্ঞান থেকে পিছিয়ে পড়ে গিয়েছি, যার ফলে এখন কলেজ ভার্সিটি গুলো আপনার আস্তে আস্তে ব্যাপকভাবে কলেজ ভার্সিটি গুলোতে নাস্তিক জন্ম নিচ্ছে। কেন? এই যে আমরা নিজেরা দ্বীন এবং ধর্ম এটার সাথে শিক্ষাকে জুড়াইতে পারিনি। তো আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ ব্যাখ্যা কিভাবে করেন দেখেন, চতুর্থ আয়াতে বলছেন যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানে পুরো মেসেজটাই শিক্ষা কেন্দ্রিক। কোরআনের প্রথম মেসেজ পুরোটাই শিক্ষা কেন্দ্রিক, যেন আল্লাহ মেসেজ দিচ্ছেন পুরো মুসলিম জাতিকে। আল্লাযী আল্লামা, যিনি শিখিয়েছেন, মানে তোমার শিক্ষাটাও কার দান? এই যে একটু আগে আমি বলছি সমস্ত জ্ঞান এগুলো কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। তবে সাথে কিন্তু কলম রাখো, কলম দিয়ে শিখতে হবে। এটার থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে লেখালেখি করতে হবে। মুসলমানদের উচিত ব্যাপক লেখালেখি করা। কারণ অবস্থা হয়েছে কি, আমাদের এই শিখতে হলে, যেমন বাংলা ভাষার চর্চা করতে হলে যে সমস্ত বই পড়ে, হুমায়ুন টুমায়ুন এই সমস্ত বই পড়ে, যা পড়ে অধিকাংশ নাস্তিকদের বই পড়া, এরপর আমাদের শিক্ষিত হতে হচ্ছে। বাংলা ভাষায় ভালো পারদর্শী হচ্ছে কাদের বই পড়ে? অধিকাংশ নাস্তিক অথবা নাস্তিক মনোভাব নিয়ে চলছে এমন লোকদের পড়ে আমাদের বাংলা ভাষা শিখে লাগতেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। এটা কেন হয়েছে? আমরা যারা খাঁটি দিনদার তারা কি করি নেই? কলম ধরি নেই। অথচ আল্লাহ আমাকে শুরুতে বলে দিয়েছেন এই কলম ধরো, আল্লাযী আল্লামা বিল কলাম, কলম দিয়ে তোমাকে আল্লাহ শিখিয়েছেন, অতএব তুমি কলম ধরো, কলম দিয়ে লেখো। এখন দেখা যায় নাস্তিকরা লেখে, আমরা লিখি না। নাস্তিক লিখতেছে, আমাদের লেখার খবর নেই। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম আয়াতও বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেটাও শিখিয়েছেন যেটা মানুষ জানতো না। এবার আপনি বলেন তো, পুরা 5টা আয়াত, এই পঞ্চম আয়াত আমি পড়লাম, পুরোটার মধ্যে কি নিয়ে মেসেজ? শিক্ষা নিয়ে মেসেজ। 1 নম্বর এবং 3 নম্বর আয়াতে 2 বার বলেছেন ইকরা ইকরা, এবং আপনার প্রথম আয়াতে বলে দিয়েছেন রবের নাম নিয়ে পড়ো। 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমার মহানুভব রব তো আছে, তিনি তোমার জন্য সাহায্যকারী হিসাবে যথেষ্ট হয়ে যাবেন। এরপরে চতুর্থ আয়াতে বলে দিয়েছেন আল্লাহ কিন্তু তোমাদেরকে জ্ঞান শিখিয়েছেন কলম দিয়ে, অতএব কলমটা কিন্তু সাথে রাখো। পঞ্চম আয়াতে বলে দিয়েছেন তুমি যা জানো না আল্লাহ তোমাকে সেটা শিখান। আমি যা জানি না, একটু লক্ষ্য করেন, আমি যা জানি না আল্লাহ পাক আমাকে সেটা শিখানোর মাধ্যম 2টা। খেয়াল করেন, আমি যা জানি না আল্লাহ পাক সেটা আমাকে শিখাবেন, সেটার মাধ্যম কয়টা বলেন? 2টা। 1 নম্বর মাধ্যম হচ্ছে ইলমে ওহী, ওহীর মাধ্যমে যা জানি না তা শিখাবেন। 2 নম্বর মাধ্যম হচ্ছে আমি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব, বিভিন্ন জ্ঞান নিয়ে গবেষণা করব, গবেষণার ফলে আমি এমন এমন মেসেজ পাবো, এমন এমন শিক্ষা পাবো, এমন এমন তত্ত্ব পাবো যেটা আমার আগে জানা ছিল না। যেই তথ্যটা বা যেই তত্ত্বটা আমার আগে জানা ছিল না, গবেষণার মাধ্যমে নতুন করে আমি জানতে পারলাম, বলেন সেটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ অজানা বিষয় আমাদেরকে জানান কয় মাধ্যমে? 2 মাধ্যমে, হয়তো ওহীর মাধ্যমে জানান অথবা গবেষণার মাধ্যমে জানান। আমি গবেষণা করব, আল্লাহ আমার মেধা খুলে দিবেন, গবেষণা একটা ভালো জিনিস আমি আবিষ্কার করতে পারবো, অথচ আমার গবেষণার খবর নাই, ইলমে ওহীরও খবর নাই। কি বলেন, আমরা এগুলো নিয়ে গবেষণা পড়াশোনা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। খালি মোবাইলের প্রজন্ম হলে চলবে? আরেকটা আছে, এটা হলো আপনার বর্তমানে যে কালচারটা ব্যাপকভাবে মহামারী হয়ে গিয়েছে, এটা হলো এই গার্ল ফ্রেন্ড আর বয় ফ্রেন্ড। হ্যাঁ, জেনারেল লাইন থেকেই খেয়াল করেন, যতজন আপনার এই যে আমাদের খুব বেশি গভীরভাবে বলা যাচ্ছে না আর কি,
আপনি যদি জেনারেল লাইনেও চিন্তা করেন, জেনারেল লাইনেও এমন অনেক জ্ঞান সাধক রয়েছেন যাদের উক্তি ছিল এমন যে নারীর পেছনে পড়েছে তার জ্ঞান আহরণের এই ইতি ঘটেছে বা সমাপ্তি ঘটেছে। এটা জেনারেল লাইনও এটা আছে, এই কথাটা আছে, আমাদের আরবি লাইনও এটা আছে। প্রয়োজনের কারণে মানুষ বিবাহ করবে। ধরেন কথার কথা, আমাদের প্রয়োজন আল্লাহ দিয়েছেন খাবার খেতে হবে, আমাদের প্রয়োজন আল্লাহ দিয়েছেন ইস্তেঞ্জা সারতে হবে, আমার প্রয়োজন আল্লাহ দিয়েছেন ঘুমাইতে হবে, আমার প্রয়োজন আল্লাহ দিয়েছেন পোশাক পরতে হবে, শীতকাল এখন পোশাক পরতে হবে না, এই সবগুলো আমার প্রয়োজন। ঠিক তেমনি ভাবে বয়সের সাথে বিবাহ এটাও একটা প্রয়োজন। স্বাভাবিকভাবে আমি পোশাক পরলে যেমন আমার পড়ার জন্য ক্ষতি হয় না, ঘুমের মাধ্যমে আমার পড়ার জন্য ক্ষতি হয় না, খাবারের মাধ্যমে আমার পড়ার জন্য ক্ষতি হয় না, স্বাভাবিকভাবে যখন কেউ নিয়মতান্ত্রিক ভাবে সঠিক নিয়ম মেনে বিবাহ করে, ওই বিবাহটাও তার জীবনের উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়ায় না, জ্ঞান সাধনার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। কিন্তু সঠিক লাইন উপেক্ষা করে বিপদগামী হয়ে যদি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এগুলোর সংস্কৃতির পেছনে পড়ে যায়, তাহলে তার আখেরাত তো বরবাদ, ওইটা তো মানে মরার পরে দেখবে দুনিয়াও বরবাদ। যে এগুলোর মধ্যে পড়ছে, আপনার জেনারেল লাইনে যারা আছেন বলেন, তার পড়াশোনা কি থাকে না নষ্ট হয়? বলেন, একবারে নষ্ট হয়। আর নষ্টটা কেমন ভাবে হয়? ওর পুরা ভবিষ্যৎ কেরিয়ার ধ্বংস। কয়দিন পর পর শেখা খায়া বেকা হয়, দৌড়াদৌড়ি করতে থাকে, এরপরে আপনার পড়াশোনাও করে না, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে। মনের মধ্যে আর ভালো কিছু থাকবে? ঘন্টার পর ঘন্টা কথা বললে কোথা থেকে আর পড়বে? রাতে 2 ঘন্টা পর্যন্ত কথা বলছে, দিনের বেলা সে আর কি পড়বে? কি আর তার মেধা খুলবে? একটা খেয়াল করবেন, মেধারও আহার আছে। মেধার একটা বড় আহার হচ্ছে ঘুম। অথচ আমাদের এই প্রজন্ম বা তরুণ প্রজন্ম মেধার আহার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। আমাদের বর্তমান তরুণ প্রজন্ম 12টা 1টার আগে ঘুমানোটাকে স্বপ্নের বিষয় বা কাল্পনিক বিষয় মনে করে। বিশেষ করে শহরে যতদিন আছে ততদিন, বা আমাদের বর্তমান প্রজন্ম গ্রামে গেলেও ঠিক নাই, গ্রামে গেলেও মানুষ তো একটাই, ওই মোবাইল নিয়ে সে গ্রামেও আছে। বাকি ন্যাচারালি যারা আপনার গ্রামে বসবাস করে তাদের অবস্থাটা হয়তো ভিন্ন, মোটামুটি কিছুটা হলো মোবাইল চালাইলেও তারা কিছুটা আগে ঘুমানোতে কিছুটা হলো অভ্যস্ত। কিন্তু আমাদের শহরের এই জীবনে যারা অভ্যস্ত, আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে রাতের যে ঘুমের খোরাক, যেটা আমার মেধার জন্য খোরাক হবে, এই খোরাক আমরা পাই না। এই জন্য আমাদের মেধা সতেজ না, মেধা ভোঁতা। আপনারা এই যদি একটু ইয়ে করে দেখেন, কোনোদিন ধরেন আপনার আগে শুয়ে পড়ছেন, কোনো কারণে মন খারাপ বা শরীর ক্লান্ত, 10টায় শুয়ে পড়ছেন, দেখছেন যে আপনার কথার কথা যে নামাজ পড়ে না তারই বলতেছি, ধরেন কথার কথায় 7টার দিকে উঠছে, 10টার দিকে ঘুমায়, 7টা একটা লম্বা একটা ঘুম দিছে, 7টার দিকে ওইটা দেখবেন আপনার মেধা মস্তিষ্ক সব ফুরফুরা লাগতেছে, খুব রিল্যাক্স লাগতেছে, শরীরটা খুব হালকা লাগতেছে। কি কথাটা কি ঠিক না? এর বিপরীতে আপনি রাত 3টার দিকে ঘুমায়া দিনে 10টার দিকে যখন উঠেন, তখন দেখবেন যে শরীর চলে না, বাপমা ঠেলে, কতক্ষণ কম্বল ঠেলে, কতক্ষণ নাস্তার জন্য ডাকে, কত কিছু, দেখবেন যে শরীর উঠতেই মন চায় না। কি বলেন? এই দুইটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। কোনোদিন আগে ঘুমাইছেন, দেখবেন যে 7টার দিকে এমনি ফুরফুর করে আপনি উঠে যাচ্ছেন, আর আপনি ঘুমাইছেন ওই 2টা 3টার দিকে, আপনি টেনও আপনাকে উঠানো যাচ্ছে না। কারণ কি? আপনার এই ঘুমের মাধ্যমে যখন আগে ঘুমিয়েছেন, যত সময় ঘুমিয়েছেন, আপনার শরীর, আপনার মেধা তার পর্যাপ্ত খোরাক পেয়ে গিয়েছে, তার জন্য যা দরকার ছিল হয়ে গিয়েছে। এখন সে আপনার 7টার দিকে, 6টার দিকে, 5টার দিকে, 4টার দিকে অবসর হয়ে গেছে। আর আমি যখন 3টার দিকে ঘুমাইছি, আমার কি হয় নাই? মেধা কোনো খোরাক পায় নাই, যার কারণে মেধা একদম অবস্থা খারাপ হয়ে আছে। এবার 10টা 11টায় যখন উঠি, আমার মেধা হয়ে থাকে ভোঁতা। ওই ভোঁতা মেধা দিয়ে বই পড়লে দেখবেন বইয়ের প্রথম পড়াও মাথায় ঢুকে না। আমার নিজের অভিজ্ঞতা, ফজরের আগে পড়ে যখন কিতাব নিয়ে বসি, যত সহজে সব পড়াগুলো মাথায় বসে যায়। বা হেফসখানায় যারা পড়ছে তারা তো আরো ভালো বুঝবে, হেফসখানায় যারা পড়ে তাদের ভোর রাতে উঠতে হয় কেন? তখন মাথা ঠান্ডা থাকে, ঠান্ডা মাথায় খুব সহজে পড়া মুখস্থ হয়ে যায়। আর আমাদের বর্তমান প্রজন্ম এই ঘুমে ঘুমে সময় পার করে দিয়ে যখন ঘুম থেকে ওঠে তখন মাথা এলোমেলো হয়ে থাকে। 10টা 11টা দিয়ে ঘুম থেকে উঠলে দেখবে মাথা এলোমেলো, কখনো মাথা ঠান্ডা থাকে না 10টা দিয়ে ঘুম থেকে উঠলে। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যেন মোবাইল প্রজন্ম হয়ে গড়ে না উঠি, আমরা যেন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই প্রজন্ম হয়ে না উঠি, আমি যেন প্রকৃত মানুষ হয়ে উঠি। পার্থক্য কি? আপনি এখন একজনের পেছনে ঘুরতে হবে, আপনি নিজে প্রতিষ্ঠিত হন, তখন আপনার পিছনে জাতি ঘুরবে। আপনি এখন 1 মেয়ের পিছনে 2 মেয়ের পিছনে খালি ঘুরেন, কেউ আপনার পাত্তা দেয় না। কিন্তু আপনি যখন ব্যক্তি গঠন করবেন, সব দিক থেকে আপনি ইস্টাবলিশড হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার পিছনে কিভাবে লাইন লাগে, তখন আপনি বাঁচবেন, এখন আপনারে বাঁচে। আমাদের আত্মমর্যাদাও নষ্ট হয়ে গেছে। একজন এখন ইয়ে কি খেয়াল করেন একটু, একজনের কাছে প্রেম নিয়ে ঘুরতেছে, সে পাত্তা দেয় না। এখন আমাদের কালচার কি হয়ে গেছে? তার পিছনে ঘুরঘুর করতে থাকা, এটাও আরেকটা সম্মানের বিষয়, যে দেখো কত মহান প্রেমিক, সে হাল ছাড়ে নাই। কত বড় অপদার্থ চিন্তা করেন, একটু লজ্জা শরম যদি থাকে। 5 বছর পর্যন্ত, এই যে আপনার ধরেন 5 বছর ঘুরে ঘুরে শেষ পর্যন্ত বিয়ে হয়েছে, তাহলে তো মিডিয়াতেও চলে আসে যে 5 বছরের মেহনত সফল। 5 বছরের মেহনতে সে যেই মেয়ে কামাইছে, এই 5 বছর সে যদি পড়াশোনার পিছনে মেহনত করতো, ওই মেয়ের থেকে আরো 10 গুণ ভালো মেয়ে কামানো লাগতো না, ওর পেছনে ছুটতো। এখন তো সে নিজে বিনয়ী হয়ে মনে হয় যেন ভিক্ষা করে একটা মেয়ে পাইছে, এমন অবস্থা হয়েছে। আর তখন সে বীরের বেশে রাজার হালতে একজন রানীকে তার ঘরে নিয়ে আসার মতো সম্মানের সাথে সে জীবন যাপন করতে পারতো। একটা পয়েন্ট একটু বলে রাখি, যারা প্রেম করে খুব ভালো আপনার লাইফ পার্টনার খুঁজতেছেন, একটা পয়েন্ট একটু বলে রাখি। কি? এতটুকু কথা সবাই জানেন,
এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে এরপর যাদের বিবাহ হয় তাদের বিবাহ টেকসই হয় না, টেকসই হইলেও শান্তি হয় না, এটা তো সবাই জানেন। টেকসই হয় না, আর টেকসই হইলেও কি হয় না, শান্তি হয় না। এটার কারণ কি? এটা আপনি খুব লজিক্যাল ভাবে চিন্তা করেন, সহজ একটা লজিক খেয়াল করেন। প্রেম যখন করে কে কার কাছে ছোট হয় বলেন তো? ছেলে মেয়ের কাছে না মেয়ে ছেলের কাছে? ছেলে মেয়ের কাছে ছোট হয়। ছেলে মেয়ের পিছনে ঘুরঘুর করে ঘুরে, মেয়ে পাত্তা দেয় না, এরপরেও ছেলে একদম আপনার কি করে, একদম নিজেকে কোরবানি করে দেয়, ঘন্টার পর ঘন্টা তার জন্য দাঁড়ায় থাকে, সজাগ থাকে, ওই যে বাড়ির গেটের মধ্যে কুকুরের মধ্যে দাঁড়ায় থাকে। যদি কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটা যদি মস্তিষ্ক থাকতো আমাদের তাহলে এটাই হতো। ঘন্টার পর ঘন্টা কুকুরকে দাঁড় করে রাখতে পারে, একজন মানুষকে গেটের মধ্যে দাঁড় করে রাখে না, অথচ সে ঘন্টার পর ঘন্টা তার গেটে দাঁড় করে রাখছে, অথচ আবার সে মর্যাদা বুঝতেছে। এবার বুঝছেন, বিবাহের আগে ছেলে মেয়ের সামনে নত, বিবাহের পরে কে কার সামনে নত বলেন তো? মেয়ে ছেলের সামনে। আমাদের দেশের কালচারই কে কাকে চায়, আপনার পরিবারের প্রধান কে হয়? ছেলে, আর মেয়ে হয় তার কর্তৃত্বাধীন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, 5 বছর পর্যন্ত ছেলে মেয়ের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করেছে। 5 বছর পরে যেদিন বিবাহ হয়েছে, বিবাহের পরেই এতদিনের শিয়াল এখন হয়ে যেতে চাচ্ছেন বাঘ হতে, যে এতদিন উনি ওনার পিছনে ঘুরছেন আর এখন উনি চাচ্ছেন আমি তো স্বামী, অতএব তুমি আমার পিছনে ঘুরতে হবে। এটা হবে কোনোদিন? কারণ মেয়ের মনের মধ্যে তখন কি চিন্তা থাকে, আরে তারে আমি বিবাহ করলে লাভ কি হবে? 5 বছর আমার পিছনে যেভাবে ঘুরছে, যেভাবে যত্ন নিছে, বিবাহের পরেও হয়তো ওইভাবে আমার পিছনে ঘুরবে আর ওইভাবে আমাকে যত্ন নিবে। ওই আশায় কিন্তু আপনার সাথে বিবাহ করছে। সে আসছে ওই আশা নিয়ে, আর আপনি আসেন আরেক আশা নিয়ে। আপনি আসেন যে যা এবার আমি বিবাহ করা মানে তার বাটে পাইলাম, এতদিন আমারে ঘুরাইছ, এবার আমি তোরে ঘুরাবো, কিন্তু সে তো ঘোরার জন্য আসে না আপনার কাছে। তো ফলাফল কি দাঁড়ায়? ফলাফল এটাই দাঁড়ায় যে পরিবারের, আপনিও চান পরিবার প্রধান হতে, সেও চায় পরিবার প্রধান হতে। আপনার এক দেশের মধ্যে 2 রাজা থাকে না, ফলাফল কেউ কাউকে মানতে পারে না, শেষ পর্যন্ত সংসার ডিসমিস হয়ে যায়। কি কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? একটা কথা মনে রাখবেন, এই যে আপনি একজন এই গার্লফ্রেন্ড বেছে নিলেন, এরপরে আবার অনেকের স্বপ্ন থাকে কি, থাক গার্লফ্রেন্ড বাইসা যাই করছি না করছি, ভবিষ্যতে যেন আল্লাহ একটা নেককার স্ত্রী আমাকে মিলে। গার্লফ্রেন্ড মিলানোর সময় কিন্তু এত নেককার খুঁজে, ওই সময় খালি সুন্দরী খুঁজে, আলট্রা মডার্ন খুঁজে, রাগ করেন না, কি বাস্তবতা না এটা? কিন্তু বিবাহ করার সময় একদম সতী সাধবী নারী খুঁজে। খেয়াল করেন, আল্লাহ একটা দুনিয়াকে একটা নীতি দিয়ে বানাইছেন, সেই নীতিটা বলেছেন আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। মানে খবিসের জন্য খবিসা, তৈয়বের জন্য তৈয়বা, মানে ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। আজান হচ্ছে আমাদের এখানে না, 2টা মিনিট আমি শেষ করে দিব, আজানের জবটা দেন, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, এখন আপনি টাইম পাস করার জন্য বা আরেক ভাবে বলে যাতে ওঠার জন্য, এখন তো অনেক জায়গা অবস্থা সিচুয়েশন এমন হয়ে গিয়েছে, কারো গার্লফ্রেন্ড নাই মানে তাকে কেউ পছন্দ করে না, বুঝলেন? তাদের কেউ পাত্তাই দেয় না, গার্লফ্রেন্ড না। এখন গার্লফ্রেন্ড নিয়ে চলা এটাই একটা মানে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয়ে গিয়েছে, যে সে যোগ্য, দেখ তার পিছনে এরকম আছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এবার আপনি খেয়াল করেন, আপনি এভাবে লাইফস্টাইল করলেন, গড়ে তুললেন, এভাবে জীবনযাপন করলেন, এরপরে যখন বিবাহের সময় আসছে তখন খুঁজতেছেন একদম পর্দানশীল নামাজি, যাকে কেউ কোনোদিন দেখে নাই, কোনো ভিন্ন পরপুরুষ তাকে স্পর্শ করে নাই, এবার ওইটা খুঁজতেছেন। কিন্তু ফলাফল কি? আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন? যে খবিসের জন্য খবিসা, তৈয়বের জন্য তৈয়বা, মানে ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। আমি এই জন্য মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলি যে এক যুবক সারা জীবন করছে নষ্টমী, অনেক দোয়াদাই করে তওবাতিল্লাহ করে একটা বিবাহ করছে। বিবাহ করার পরে দেখে যে তার স্ত্রী তো অত্যন্ত পর্দানশীল, অনেক ভালো, অনেক ভালো, খুশি। এই খুশিতে আপনার সে আবার বলতেছে, হা এমন হুজুরদের ওয়াজেদে শুনছিলাম যে আমি খারাপ দেখে নাকি খারাপ বউ পামু, দেখ আল্লাহ তো কি ভালো বউ মিলাইলো, কত নেককার, কত আপনার কি বলে পর্দানশীল, হ্যাঁ কত সতী একজন মেয়ে আল্লাহ আমাকে মিলাইছে। ওদিক দিয়ে মনে মনে আপনার বিবিও মনে মনে বলতেছে, আহারে আমি তো মনে করছিলাম জীবনে যা নষ্টামি করছি, আমার জন্য একটা অপদার্থ স্বামী ছাড়া কিছুই জুটবে না, কিন্তু আমার জন্য কত একজন ভালো স্বামী জুটলো। পার্থক্য একটু যে আপনারটাও সে জানে না, সাতটারটাও আপনি জানেন না, কিন্তু দুজনই আসলে খবিস আর খবিসা হয়ে বসে আছেন। আপনি খবিস হয়ে তৈয়বার আশা করে লাভ নাই, মানে খারাপ হয়ে ভালোর আশা করে লাভ নাই। আপনি নিজেকে যতখানি পবিত্র রাখবেন ততখানি পবিত্র আল্লাহ আপনাকে মিলাবেন। এই আয়াতটা আল্লাহ কেন বলেছেন জানেন? এই আয়াতটার একটা প্রেক্ষাপট আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিছু মুনাফিক এটা আপনার রটিয়ে ফেলেছিল যে আম্মাজান আয়েশা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে কোন একজন সাহাবীর সাথে নাকি বেবিচারে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ, এটা রটিয়ে দিয়েছে। এটা রটিয়ে দেওয়ার পর এরপরে নবীজি তো পেরেশান, এরপরে আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন যে ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ, মানে নবী আপনি তো ভালো, অতএব আপনার ভাগ্যে কিন্তু আল্লাহ খারাপটা রাখবেন না, ভালোটাই রেখেছেন। অতএব আপনি যেমন ভালো, আপনার বিবি আয়েশাও তেমন ভালো, আপনার চরিত্র যেমন পবিত্র, আপনার বিবি আয়েশার চরিত্রও তেমন পবিত্র। এই কথাটা আমাকে মনে রাখতে হবে। দেখেন, বিবাহ মানুষের জীবনের একটা বড় ধাপ এবং একটা পবিত্র ধাপ, একটা মহান ধাপ। এই ধাপটার জন্য আপনার কি প্রিপারেশন আছে?
আমি একটা হাদিস শুধু শোনাই দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা এটা আল্লাহর উপর হক বা আল্লাহর উপরে আবশ্যক, মানে আল্লাহ করবেনই। আসলে তো আল্লাহর উপর কোনো কিছু আবশ্যক হয় না, তিনি কারো বাধ্য নন, কিন্তু আল্লাহ নিজের উপর নিজে আবশ্যক করে নিয়েছেন 3 ব্যক্তিকে তিনি সাহায্য করবেনই। এর মধ্যে একজন ব্যক্তির কথা বলেছেন নবীজি, আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফা, যে এমন ব্যক্তি যে বিবাহ করতে চায় কিসের জন্য? নিজের চরিত্রের হেফাজতের জন্য। সে পেরেশান হয়ে গেছে যে আমি নিজের চরিত্রকে ধরে রাখতে পারছি না, আমি বারবার হেফাজত থাকতে চেষ্টা করছি, পারছি না। সে চারিত্রিক পবিত্রতার জন্য চরিত্রটাকে নষ্ট হতে দেয় নাই, কিন্তু চরিত্রটাকে এখন নষ্ট না হতে দিয়ে হেফাজত করে রাখাটাও মুশকিল হয়ে গেছে। এমন সিচুয়েশনে পড়ে সে আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করছে, আল্লাহ আমার চরিত্রের হেফাজত করতে হলে বিবাহের বিকল্প নাই, তুমি আমার সহায়ক হয়ে যাও, তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। নবীজি বলছেন আল্লাহর উপর হক হয়ে যায় যে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবে। সব জায়গায় বলে বেড়াই না, তবে আপনাদেরকে বলছি, আমি যেদিন বিবাহের সিদ্ধান্ত নিয়েছি যে বিবাহ তাহলে এখন করা যায়, সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমার বিবাহ ঠিক হতে সর্বোচ্চ 12 দিন সময় লেগেছে, মানে সিদ্ধান্ত হতে। আর এর আগে প্রায় হয়ে গেছে 5-7 দিনের মধ্যে। এমন না যে আগ থেকে মোটামুটি একটা ছিল, এমন কিছুও না। আমি আল্লাহর কাছে দোয়া করছি এভাবে যে আমি যেন পুরো পবিত্র থাকতে পারি, এটার জন্য তুমি আমার বিবাহের ফয়সালা করে দাও। এবং আমার এই দোয়া করেছি, এমন না যে আমার আবার বুজুর্গির কারণে আল্লাহ কবুল, কি কারণে আল্লাহ কবুল করছেন, আল্লাহ পাকের রহমতের তো কোনো শেষ নাই। কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি, তুমি বছরকে বছর চেষ্টা করে যে বিবাহ করতে পারছো না, খুঁজে দেখো কোনো না কোনো একটা জায়গায় তোমার ত্রুটি আছে, যেই কারণে হাক্কুন আলাল্লাহি আউনুক, আল্লাহ সাহায্য করবেনই করবেন, কিন্তু তোমার ক্ষেত্রে সাহায্য কেন আসছে না? কোনো না কোনো জায়গায় তোমার ঘাটতি আছে। এই জন্য বলছি তুমি এখন তোমার চরিত্র পুতু পবিত্র রাখো। যদি কোনোভাবেই না পারো, রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন রোজা রাখতে বলেছেন। মানে আমাদের অবস্থা হয়েছে কি, এই মোবাইল সাথে করে রোজা রাখলে রোজার কোনো অর্থ নাই। কারণ আপনি রোজা রাখছেন আর রোজার মধ্যে মোবাইলের মধ্যে দেখতেছেন নারীর ছবি। এবার বলেন তো, রোজা রাখতে নবীজি বলেছেন কেন? শরীর দুর্বল থাকবে, পেট খালি থাকলে নফস দুর্বল থাকবে, মনের মধ্যে খারাপ চাহিদা কম আসবে, খারাপ চিন্তা ভাবনা কম আসবে। কিন্তু আমি কি করলাম? ওদিক দিয়ে মোবাইল নিয়ে নিলাম। এবার বলেন তো, খারাপ চিন্তা আমরা আসা কি বন্ধ হবে? এই জন্য রমজান মাসটাকে আমরা এটার জন্য, যে সামনে রমজান মাস আসতেছে, 1.5 মাসের মতো বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতে বলেছেন, আর 1.5 মাস বাকি আছে। আমরা এখন থেকে সংকল্প করতে হবে আমাদের রমজানের রোজা হবে মোবাইল বিহীন, ইনশাআল্লাহ। বলেন মোবাইল বিহীন বলতে আপনি স্বাভাবিক ব্যবহার করেন, অসুবিধা নাই, মোবাইলের কথা বা প্রয়োজনীয় ব্যবহার করেন। ওই যে অনর্থক ব্যবহার যেগুলো করেন, ওই যে মাঝে শুধু ফেসবুক টানাটানি, ইউটিউব টানাটানি, এরপর আরো কতগুলো যে টিকটক, আরো অনেকগুলো আর কি, সবগুলো নামও তো জানি না, এই সবগুলো যে টানাটানি করেন, শুধু ওগুলো বাদ দিয়ে দেন। ওগুলো বাদ দিয়ে একটা পবিত্র রমজান আপনি কাটান। কসম করে বলছি, এই রমজানের পর আপনার দিলের মধ্যে এমন স্বাদ, এমন মজা আর এমন তৃপ্তি আপনি অনুভব করবেন, জীবনে কোনো রমজান আপনি এত তৃপ্তি পান নাই। এমন একটা পবিত্র রমজান যাপন করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন, নিয়ত করেন, তাহলে ওই রমজানে ভালো হবেন। এখন আর ভালো হওয়ার দরকার নাই। এখন থেকে চেষ্টা করেন প্রত্যেকে মোবাইল কেন্দ্রিক গুনাহ যেন আমার না হয়। মোবাইল যার কাছে থাকবে সে আল্লাহর হতে পারবে না, এটা সোজা কথা। মোবাইল যার কাছে থাকবে, ব্যাপকভাবে মোবাইল মানে থাকা বলতে মানে ব্যবহার করা আর কি, যে আপনার খালি অনর্গল মোবাইল ব্যবহার করবে বা আরেক ভাষায় বললে মোবাইলের উপর আসক্ত থাকবে, সে কোনোদিন ওলি হতে পারবে না। কারণ সে ওলি হইতে হলে সে আল্লাহর আসক্ত হইতে হবে। মোবাইলের আসক্তি আর আল্লাহর আসক্তি এক জায়গায় জমা হবে না। এক অন্তরের মধ্যে 2 মহাব্বত জায়গা হয় না। আপনার এই যে প্রেম প্রীতি করে যদি দ্বিতীয় আরেকজনের প্রেমে পড়ে যায়, আরেকজনের আগের জনের প্রেমের মধ্যে একটু হলেও ঘাটতি পড়ে, কি কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ আমাদের দিলের সংকীর্ণতাই এটা। আমার দিলে যদি আল্লাহর প্রেমকে জায়গা দিতে হয়, আল্লাহর মহাব্বতকে জায়গা দিতে হয়, তাহলে অন্য যত গুনাহের আসবাব আছে এগুলোর মহাব্বত আমার দিল থেকে বের করে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা নিজেদের এই জীবনের ধারা পরিবর্তন করার, একটা পুরো পবিত্র জীবন ধারা গড়ে তোলার, একটা আমার পড়াশোনাটা যেন প্রকৃত অর্থে একটা পবিত্র পড়াশোনা হয়। পড়াশোনা একটা পবিত্র জিনিস, জ্ঞান একটা পবিত্র জিনিস। আমার দ্বারা যেন এই জ্ঞানের ইজ্জত রক্ষা হয়, এভাবে আমি পড়াশোনার জন্য নিয়ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তোমরা বলে আল্লাহুম্মা আমিন। এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আর যদি সঠিক বলে থাকি সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ পাক যেন মাফ করে দেন, আমাদের সকলের জেহেনে কথাগুলো উঠায় দেন। আর সঠিক কোনো কথা হয়ে থাকলে সঠিক কথাগুলো যেন আমাদের মনে থাকে, আমাদের দিলে আল্লাহ বসায় দেন, আমাদের বুঝে আল্লাহ বসায় দেন, এবং সেই সঠিক কথাগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার পরে হুজুরে